बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনি জানেন একটা বই ধরে পড়তেছি, সিরিজ বলা যায়, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। 40টা চ্যাপ্টারে সাজিয়েছেন এই বইটাকে। তার ভিতর আমরা আজকে 8 নাম্বার চ্যাপ্টারে আছি এবং 40টা চ্যাপ্টারে 40টা কবিরা গুনাহ আছে। সেই কবিরা গুনার উপরে হাদিস, কোর হাদিস একটা বা একটাই সাধারণত হয়, একটা বা দুইটা, কখনো দুইটাও করছেন। একটা চ্যাপ্টারে 3টা হাদিস করছেন, বাকিগুলোতে সব একটা ছিল। এই চ্যাপ্টারে 2টা হাদিস, কোর বলতে মানে মূল হাদিস। এবং তারপরে এখানে মূল হাদিস একটা, কিন্তু এটার আরেকটা ভার্সন দিয়েছেন আর কি। কিন্তু তারপরে ওটা নানা আরও অন্যান্য হাদিস দিয়ে সেটার কমেন্ট্রি এবং কোরআনের আয়াত দিয়ে সেটার ব্যাখ্যা করেছেন। এইভাবে বইটা সাজানো। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো 8 নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, ব্যভিচার। সোজা কথা যদি বাংলায় বলি, আনলফুল যখনই বললাম তখন ওটা ব্যভিচার হবে। সেটা প্রিমেরিটাল অথবা এক্সট্রা মেরিটাল দুইটাই হইতে পারে। অ্যাডাল্টারি ফর্নিকেশনের ভিতরে আমরা যখন জিনা বলি তখন আসলে তফাৎ করা হয় না, বা বাংলায় যখন ব্যভিচার বলি তখনও তফাৎ করা হয় না, কিন্তু ইংরেজিতে দুইটা শব্দ ইউজ করা হয়। অ্যাডাল্টারিটা সাধারণত ইসের বেলায় করা হয়, বিবাহিত মানুষের বেলায় করা হয়, আর ফর্নিকেশনটা জেনারেলি করা হয়, জেনারেলি বলা হয় আর কি। যাই হোক, তো আজকে প্রথম হাদিস, যে মেন হাদিস যেটা, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। এই হাদিসটা তিরমিজির হাদিস, একটাই হাদিস, কিন্তু এটার একটু সামান্য ডিফারেন্ট ভার্সন আছে একটা, বা অন্য একটা আছে, আরেকটা ভার্সন, বা একটু সরি, প্রথমটা হচ্ছে মুসলিমের এবং দ্বিতীয়টা হচ্ছে তিরমিজির। একই হাদিস, কিন্তু দুইটা সামান্য ডিফারেন্স আছে দুইটার ভিতরে আর কি। প্রথমটা আমরা পড়ি, মুসলিমের বর্ণনা যেটা, নো অ্যাডাল্টারার ইজ এ বিলিভার অ্যাট দ্য টাইম হি ইজ কমিটিং জিনা। যখন জিনা করে কেউ, তখন যে জিনাকারী সে আর বিশ্বাসী থাকে না, সে মুমিন থাকে না। নো থিফ ইজ এ বিলিভার অ্যাট দ্য টাইম হি ইজ স্টিলিং। কোনো চোর যে সময় চুরি করতেছে তখন সে বিশ্বাসী থাকে না। নো ড্রিঙ্কার অফ ওয়াইন ইজ এ বিলিভার অ্যাট দ্য টাইম হি ইজ ড্রিঙ্কিং ইট। এবং কোনো মদ্যপানকারী বিশ্বাসী থাকে না যখন সে মদ পান করে, তখন সে বিশ্বাসী থাকে না। হাউএভার দেয়ার রিপেন্টেন্স মে বি অ্যাকসেপ্টেড আফটারওয়ার্ডস। কিন্তু তাদের তওবা পরবর্তীতে কবুল হইতে পারে, অর্থাৎ তওবা করলে সে আবার বিশ্বাসী হইতে পারে, বা বিশ্বাসী হিসাবে তাকে মনে করতে পারে। এই একই জিনিস, একই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় একটু সামান্য ডিফারেন্ট ভার্সন আছে, একই কথা প্রায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when a slave commits fornication or adultery, যখন একজন বান্দা, আল্লাহর বান্দা, এখানে বান্দা বলতে বিশ্বাসী বোঝানো হচ্ছে বা মুমিন বোঝানো হচ্ছে, যখন ব্যভিচার করে, ফেইথ লিভস হিম। এটা আমরা সবাই জানি, এটা খুব ফেমাস হাদিস। এইটা সেকেন্ড ভার্সনটা বেশি ফেমাস, যে ইমান তাকে ত্যাগ করে, ব্র্যাকেটে গোজ আউট অফ হিম, তার থেকে বাইরে হয়ে যায় ইমান। ইট রিমেন্স অ্যাবভ হিজ হেড লাইক এ শ্যাডো, ছায়ার মতো তার মাথার উপরে থাকে, অর্থাৎ তার শরীরটাকে ত্যাগ করে তার মাথার উপরে থাকে। এবং ইফ হি লিভস দ্যাট অ্যাকশন, সে যদি ওই কাজটা ত্যাগ করে, অর্থাৎ ব্যভিচার, ফেইথ রিটার্নস টু হিম, তাইলে বিশ্বাস তার ভিতর প্রবেশ করে। অর্থাৎ সে আইদার যে কাজটা করতেছিল সেটা শেষ করে হয়তো তওবা করলো, রিপেন্ট করলো, অনুশোচনা আসলো তার ভিতরে, অথবা সে ত্যাগ করলো জিনিসটা, একটা জিনিসের জন্য সে মানে যাচ্ছিল বা করতে উদ্যত হয়েছিল, কিন্তু সে ত্যাগ করলো, তখন তার ভিতরে ঈমান আবার প্রবেশ করে, ফেথ রিটার্নস টু হিম। এই দুটা একই হাদিস বা একই ধরনের কথা, একই হাদিস বলবো না আমরা, যেহেতু দুইটা বই থেকে আসছে,
একটা মুসলিম থেকে একটা তিরমিজির থেকে, কিন্তু একই সাবজেক্টের উপর সামান্য ডিফারেন্স আর কি। দুইটা দিয়েই উনি শুরু করছেন, বা দুইটাই হচ্ছে ওনার এই চ্যাপ্টারের সূচনা। এরপরে আমরা কমেন্ট্রিতে যাই। এখানে আল্লাহ কিভাবে কোরআনে বলছেন সেটা বলতেছেন যে, অ্যান্ড কাম নট নিয়ার টু আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, কাছেও যায় না, ব্যভিচারের কাছেও যায় না। কথাটা এরকম, এখানে যদিও নাই, আরবিটা নাই, শুধু ইংলিশটা আছে। ভ্যারিলি ইট ইজ এ গ্রেট সিন অ্যান্ড ইভিল ওয়ে, এটা হচ্ছে একটা বড় গুনাহ অ্যান্ড অ্যান ইভিল ওয়ে, এবং এটা খারাপ পথ বা খারাপ পন্থা, খারাপ ব্যাপার। আচ্ছা, এরপরে বলতেছেন যে শরিয়া প্রিভেন্টিভ মেজারগুলা দিচ্ছেন, যে কোনো একটা মানে খারাপ জিনিসের কি করে প্রিভেন্ট করবেন, কি করে এটা থেকে বেঁচে থাকবেন, এইগুলা শরিয়া কিন্তু সবসময় আপনাকে দেখায় দেয়, বলে দেয় যে এই করলে তুমি এটা থেকে বেঁচে থাকবা, বা এটা থেকে বেঁচে থাকতে হলে এই করতে হবে। তো তখন বলছেন যে কিছু মানে কয়েকটা রিকমেন্ডেশন বা কমেন্টমেন্ট বলতেছেন এখানে, যেগুলা করলে আমরা, যেগুলো মানলে আমরা এই ব্যাপার থেকে দূরে থাকতে পারবো। সেগুলো হচ্ছে, প্রথমটা বলতেছেন অবজার্ভিং দ্য ইসলামিক ড্রেস কোড। আপনারা এখানে একটা বই পড়ছিলাম আমরা এই মজলিসে, প্রবলেমস মুসলিমস, এই মজলিসে বলতে শুক্রবার হালাকায়, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বই, ওটা আমাদের ইসে লাগানো আছে চ্যানেলে। তো ওইখানে উনি প্রবলেমের ভিতরে একটা প্রবলেম হচ্ছে যে এইসব ব্যাপার, যে মানে সেক্সুয়াল অ্যাসল্ট, বা রাস্তায় ঘাটে যে উত্ত্যক্ত বিরক্ত করে, অথবা রেপ অথবা ইন্টিমিডেশন যেগুলো চলে, সেগুলোর ব্যাপারে বলতে আমেরিকান যিনি লিখছেন, আমেরিকান দিনের দায়ী এবং কনভার্টেড মুসলিম এবং ইমাম মানে খুতবা দেন, লেখালেখি করেন। তো উনি বলতেছিলেন যে আপনার আমেরিকান সোসাইটির কথা বলতেছিলেন, বা সারা দুনিয়ার কথাই বলতেছিলেন, এইগুলার 1 নম্বর সলিউশন উনি বলতেছেন যে ইসলামী ড্রেস কোডই করা। ছেলে এবং মেয়ে দুইজনের জন্যই বলছেন, কিন্তু একজনের জন্য বলেন নাই। আমরা অনেক সময় ড্রেস কোড বলতে শুধু মেয়েদের কথাই ভাবি। এই যে এই মাত্র দেখে আসলাম, বুড়া বলতে হয়তো 50 বছর বয়স, মোটরসাইকেল চালাইতেছে, হাফ প্যান্ট পরা, মানে এইটা যে 10 বছর আগে এটা অকল্পনীয় ছিল, তাই না? আমি একটা গল্প বলছি, উনি জানে গল্পটা, অনেক সময় বলছি যে বরিশাল গেছিলাম আমি ক্লাস 6-এ থাকতে। তো একটা মুচির কাছে জুতা ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে, বা কিছু মানে টেম্পোরারি সেলাই করে না, ওইরকম করতেছে। তো ও আমার পায়ের দিকে তাকায়, ওইটা আপনাকে হিন্দু নাকি জিজ্ঞেস করছে। আমি 6-এ পড়ি তখন, কেন? আমার হাফ প্যান্ট পরা ছিল। ঢাকার সমাজে হয়তো 6-এর ছেলে হাফ প্যান্ট পরা কিছু ছিল না, কিন্তু বরিশালের সমাজে 6-এর ছেলে, মানে এই বয়সের ছেলে হাফ প্যান্ট পরা মানে এটা হিন্দু। মানে জিজ্ঞেস করছে আমি হিন্দু কিনা, আমি বলছি না আমি মুসলমান। তখন বলছে আপনি যে মানে হাফ প্যান্ট পরা। এখন এই দেখে আসলাম একজন না একাধিক, আবার পাড়ার ভিতরে দেখলাম একজনের ঢুকা, একজনে দেখলাম মোটরসাইকেল চালাই যাইতেছে, এখানে 50 বছর বয়স হবে। পাড়ার ভিতরে যারা দেখলাম সেও 40 হবে, সুন্দর আর্জেন্টিনা একটা গেঞ্জি, নিচের দিকে হাফ প্যান্ট পরে হাঁটতেছে। তো এই জিনিসটা ধরেন, মানে ড্রেস কোড বলতে আমি বুঝেছি মানে লুজ ফিটিংই। উনি ওই লেখাটাতে উনি কি বলছেন, যে লুজ ফিটিং কাপড় পরতে হবে, ছেলে হোক মেয়ে হোক। আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ড্রেসের সৌন্দর্যই কিন্তু প্রদর্শনের ভিতরে। আমার মনে আছে জিন্স কিনতাম যখন আমেরিকায়, আমি যখন জিন্স পরতাম, তো দামি জিন্সগুলো ছিল সব স্ট্রেচ জিন্স, মানে যেগুলো চামড়ায় লেগে থাকে এবং প্রত্যেকটা ভাঁজ, প্রত্যেকটা মুভমেন্ট বোঝা যাবে, ওগুলো ছিল দামি জিন্স। সার্জিও ভ্যালেন্টিনো, জর্ডাস, এরকম কিছু ব্র্যান্ড আছে, ওগুলো দামি। তো ওইগুলো একদম চামড়ায় লেগে থাকে আর কি, প্রত্যেকটা বোঝা যাবে, কত সুন্দর লাগতো দেখতে চোখে। অথচ আল্লাহ রসুল কিন্তু এই কথাই বলে গেছেন, ক্লোথ ইয়েট নেকেড বলছেন, এইটাই বোঝাইছেন। কিন্তু ছেলে হোক মেয়ে হোক দুজনের বেলায় প্রযোজ্য, আপনি মনে করেন এটা শুধু মেয়েদের বেলায় প্রযোজ্য। তো এই কথাটা বলতেছেন, প্রথম পয়েন্টেই বলতেছেন যে জিনা প্রিভেন্ট করতে হইলে ইসলামিক ড্রেস কোড মেনে চলবেন। আপনি দেখেন আমাদের স্কুলের তো আমাদের টিচারগুলো যারা আমাদের এখানে 30-40 জন মহিলা টিচার আছে, আমরা চিনি না তাদেরকে অনেক সময়। আমি যে নেম ট্যাগ লাগাইতে শুরু করতে বলছি, আমি অনেক সময় কার সাথে কথা বলতে জিজ্ঞেস করতে, খুব এম্বারেসিং, আপনি কে বলতেছেন, বা কিছু একটা কাজের জন্য আসছে বা কিছুটা বলতে আসছে, তাকে আমি জিজ্ঞেস করছি আপনি কে বলতেছেন। এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করতেছে এইটা। এবং আরেকটা জায়গায় যান, আপনি একটা প্রচলিত স্কুলে যান বা ইউনিভার্সিটিতে যান বা কলেজে যান, সেখানে একটা টিচারের সাথে ইন্টারাকশন অথবা একটা স্টুডেন্টের সাথে ইন্টারাকশন, আপনি দেখেন কত আকাশ পাতাল তফাৎ। ড্রেস কোড 100% করে দিবে, ইরেডিকেট করে দিবে জিনিসটা তা না, কিন্তু বাল্ক মেজরিটি মানে 99.99%-এর জন্য ড্রেস কোডটা মানলে দেখবেন আর কোনো সমস্যা নেই। ড্রেস কোডের সাথে সাথে বাইকগুলো আসবে, মানে এখন আপনি বোরখা পরছেন আর আমি তো পরছি, ধরেন দুইজন অপরিচিত মানুষ,
কিন্তু আপনি একটা ঘরে নির্জনে বসে আছেন, তাহলে তো আর হইলো না। ড্রেস কোডের সাথে সাথে এই জিনিসগুলো আসবে সব। লোয়ারিং দ্য গেজ, ড্রেস কোড গেল একটা, আরেকটা হলো যে তারপরে যারা ড্রেস কোড মানবে না তাদের বেলায় কি, লোয়ারিং দ্য গেজ, চক্ষুটা অবনত করবেন। রিফ্রেনিং ফ্রম আনরিস্ট্রেন্ড ইন্টারমিংলিং উইথ মেম্বার্স অফ দ্য অপোজিট জেন্ডার, এই যে বললেন যে মেলামেশা, আনরিস্ট্রেন্ড মানে কোনো অবাধ মেলামেশা হবে না। অবাধ মেলামেশার মধ্যে সব কিছু আসতেছে। একটা অফিস স্পেস, আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের নাম করা একটা ফোন কোম্পানি, 14 বছর আগের কথা বলতেছে রাফলি। এক্সিকিউটিভ দুজন, একটা ছেলে একটা মেয়ে, কাজে চিটাগং যাবে, তাদেরকে একটা নাইট কোচে পাশাপাশি 2টা সিটের টিকিট ধরাই দিছে, ওই এসি নাইট কোচগুলো যায়, এবং হোটেলে পাশাপাশি 2টা রুম দিছে। তারা কিন্তু কারোর সাথে কেউ রিলেটেড না। আপনি তো ইউ আর আস্কিং ফর ট্রাবল, মানে আপনি একদম দরজা খোলে না, শুধু আপনি মানে কার্পেট বিছাই দিতেছেন জিনার রাস্তায়, তাই না? একসাথে যাইতেছে নাইট কোচে অন্ধকারে পাশাপাশি বৈশা এসির ভিতরে, গিয়ে আবার পাশাপাশি 2টা রুমে তারা চেক ইন করবে, দুজনের নামে 2টা রুম বুক করা। আপনি তো কার্পেট বিছাই দিলেন জিনার রাস্তায় বলতে গেলে। তো এইটা হচ্ছে যে আনরিস্ট্রেন্ড, মানে যেটা বলতেছেন যে রিফ্রেনিং ফ্রম আনরিস্ট্রেন্ড, অবাধ মেলামেশার থেকে, মিংলিং উইথ মেম্বার্স অফ অপোজিট জেন্ডার হু আর নট মাহরাম, যারা মাহরাম না তাদের ভিতরে, যদি তারা অপোজিট জেন্ডারে হয়, বিপরীত লিঙ্গের হয়, তাহলে তাদের ভিতর এটা অবাধ মেলামেশা করতে দেওয়া যাবে না। সেটা এখানেও না, অফিসেও না, রাস্তায় না, ঘাটে না, ক্যাফেতে না, ক্যাফেটেরিয়াতে না, রেস্টুরেন্টে না, কোথাও না। আমি আমার মেয়ে যখন ও লেভেল দিল, অনেক বছর আগের কথা, তো আমি কখনো ফাস্টফুড খাই নাই, বসে কোথাও খাই নাই। তো ওই দিন ব্রিটিশ কাউন্সিলের পরীক্ষা ছিল, বাইরে হয়ে সে আবদার ধরলো যে আব্বা কিছু খাওয়াও। আমার কি খাবি বল, যে ওই বেস্ট ফ্রাইড চিকেনের নাকি খুব ভালো। তখনকার যা বাচ্চারা আছে, যাই হোক। তা আমি বললাম কোথায় খাওয়ায়, যে কোথায় বেস্ট ফ্রাইড কোথায় আছে? তো একটা আছে হলো আপনার মিরপুর রোডে 36 নম্বরের আশেপাশে, মেন রোডটার উপরে, ওইটার আবার নিচে গিয়ে খাইতে হয়, নিচে জায়গাটা বসার দা। গেলাম, আমি আর আমার মেয়ে বসছি এরকম, তো পাশের জোরে জোরে কথা বলতেছে, বুঝলাম যে ওনারা দুইজন এক অফিসে চাকরি করেন, ওনারা কেউ কারো কিছু না, দুজনই মনে হইতেছে যে বিবাহিত বাই, জাস্ট একটু সময় কাটাইতে চিটচ্যাট করতে আসছেন ওইখানে। এটা হলো জিনার রাস্তা খোলা আর কি। আমেরিকাতে মলগুলো চলেই কিন্তু হলো এই অফিস আদালতে কলিগরা গিয়ে চেক ইন করে, এখানে অফিস আদালতে কাজকর্ম করে, অনেক স্ট্রেস, আবার দুজনের ভিতরে একটা ভালো সম্পর্ক আছে। এখন ওই বিকালে একদিন হয়তো অফিস থেকে দুজনেই ছুটি নিল, অথবা ছুটি না নিয়ে ওই আর্লি বাইরে হয়ে গিয়ে মল, এই কি বলে মল বলতেছে, মোটেল, রাস্তার পাশে দেখবেন আমেরিকায় যদি ড্রাইভ করেন, রাস্তার পাশে দেখবেন মোটেল, ওখানে কারা থাকে? ট্রাক ড্রাইভাররা থাকে সাধারণত যাওয়া আসার পথে, আর দেখবেন এরকম অফিসের কলিগরা যারা একই অফিসে কাজ করে, তারা গিয়ে চেক ইন করে। এটা হচ্ছে ওই আগে যে মেলামেশা করতে দিয়েছেন সেটার ফল কিন্তু এটা। ওইটা যদি না করতো তাহলে এটা হইতো না হয়তো। আমি একদিন ক্যালিফোর্নিয়ার এসে আপনার সেন্ট পেড্রোতে একটা পোর্টে আর কি আমরা ফোন করতে যাই, ফোনের বুথে গেছি, তো জায়গাটা অন্ধকার। তা আমি শুনতেছি একটা ছেলে এবং একটা মেয়ে খুব বেশ জোরে কথা বলতেছে। এখন পোর্টের ভিতরে তো মেয়েদের কোনো ব্যাপার নাই, ইউজুয়ালি লেবারেরা সব ছেলে, আর কিছু কিছু গাড়ি চালায়, ওই যে কন্টেনারের এই চালায় আজকাল, কিছু নারীবাদী মেয়ে আছে তারা চালায় আর কি, বিশাল বিশাল ট্রাকগুলা, খুব রেয়ার একটা দুইটা। কিন্তু এখানে গল্পটা শুনতেছি যে মানে খুব হাসি ঠাট্টা গল্প হইতেছে। ফোনটা করে যখন ফিরতেছি তখন দেখি যে 2টা গাড়ি এইভাবে রাখছে আর কি, মুখামুখি, পুলিশের গাড়ি 2টাই, মানে সিকিউরিটি গার্ড, একজন ছেলে একজন মেয়ে, তো অন্ধকারের ভিতরে বসে গল্প করতেছে। তো এইসব ব্যাপারগুলো বোঝার ব্যাপার। ইউ আর আস্কিং ফর ট্রাবল। যখনই আপনি এই সিচুয়েশনটা হইতে দিবেন, যখন আপনি আসলে কিন্তু জিনার রাস্তায় কার্পেট বিছাই দিলেন, যে এর পরবর্তী পরিণতিটা ওইটা হবে, এইটাই ওখানে বলছেন আর কি। তারপরে বলতেছেন, ম্যারিড পারসন হু হ্যাজ বিন কনভিক্টেড অফ অ্যাডাল্টারি বাই শরিয়া কোর্ট হ্যাজ টু বি স্টোন টু ডেথ। বিবাহিত হইলে শরিয়ার শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং কিসে মৃত্যুদণ্ড? পাথর বর্ষণে মৃত্যুদণ্ড, কষ্টকর মৃত্যুদণ্ড কিন্তু। আচ্ছা, আপনারা হয়তো জানেন যে এই মৃত্যুদণ্ডটা কিন্তু শাসক বা কেউ মাফ করতে পারেন না। যে মেয়ে তার বাবা মাফ করতে পারে না, তার হাজবেন্ড মাফ করতে পারে না, মানে ধরেন একটা ছেলেকে মাফ করা, একটা ছেলে ধরেন কিছু একটা করছে, রেপই করছে ধরেন বা এই ধরনের কিছু, তো তখন একটা প্রশ্ন আসতে পারে, মেয়ের ফ্যামিলি মাফ করে দিতে পারে নাকি, মেয়ে মাফ করে? এখানে মাফ করার কোনো স্কোপ নেই। এটা যদি বের হয়ে যায়, কেউ মাফ করতে পারে না। 3 ধরনের মৃত্যুদণ্ড আছে ইসলামে, 2টা মাফ হয়, একটা মাফ হয় না। এই হ্যাঁ, বাকি 2টা মাফ হয়। একটা হচ্ছে কিসাস, যেটা আপনি কাউকে হত্যা করছেন, তার ফ্যামিলি আপনাকে মাফ করে দিলে মাফ, তার ফ্যামিলি যদি মাফ করে দেয় মাফ, বা টাকা পয়সা নিয়ে সেটেল করলে মাফ। আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেলে,
সেটা মাফ করে দেওয়া যায় যদি সে তওবা করে, সে ফিরে আসে আলেমদের কাছে অথবা শাসকের কাছে বা কাজীর কাছে, তওবা করলো, বললো যে না আমি বুঝছি, আমার ভুল বুঝছি, সেটা মাফ হয়ে যায়। এইটা এইটা যদি একবার এস্টাবলিশ হয়, কেউ মাফ করতে পারে না। এটা অবশ্যই কার্যকর করতে হবে ইসলামিক স্টেটে, কত কঠিনভাবে, বিকজ সমাজের স্ট্রাকচারটা ভেঙে পড়ে। এটা যখন র্যাম্পেন্ট হয়ে যায়, এটা যখন মানুষের কাছে অস্বাভাবিক থাকে না, এটা যখন মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যায়, তখন সমাজের ফেব্রিকটা ভেঙে পড়ে, সমাজ নষ্ট হয়ে যায়। আমাদের সমাজে যেটা হতে যাচ্ছে বা হচ্ছে এখন, আর মানে আপনারা মানে আমি কিন্তু ইসলামী প্র্যাকটিসিং কমিউনিটি নিয়ে খুব চিন্তিত। আমি কিন্তু মাল্টিপল মানে একাধিক বিয়ে প্রিচ করি রীতিমতো, সেটা কিন্তু সুন্নাহ হিসাবে করি না, আমি কিন্তু ওয়াজিব হিসাবে করি। ওয়াজিব বলতে কি, আমাদের কত মেয়েরা 30, 35, 40 বছরে ঘুরে বেড়াইতেছে, আইদার বিয়ে হয় নাই কখনো, অথবা হয়েছে, ডিভোর্স হয়েছে, বা হাজব্যান্ড মারা গেছে, কিন্তু আর কোনো মানে কুমারীদেরই বিয়েরই নাই। আমরা তো বিয়ের কাজ করি, 20টার এগেনস্টে একটা ছেলের বায়োডাটা পাই, 20টা মেয়ের বায়োডাটা পাইলে একটা ছেলের বায়োডাটা পাই দিনদার। যে একটার পাই সেটা দেখা যাবে যে সে দিনদার হওয়াতে খুব অল্প বয়সে বিয়ে করতে চাইতেছে, মেয়েগুলো সব তার চেয়ে 5-7 বছরে বড়। আটকাই গেল না? কিসে আটকাইলো? আপনার সোশ্যাল টাবু যেটাকে বলি, আপনি কতগুলো জিনিসকে মাথায় নিষিদ্ধ করে নিছেন, যে 22 বছরের একটা ছেলে 29 বছরের একটা মেয়েরে বিয়ে করতে পারবে না, এই কেমনি করে হয়? আপনি কিন্তু বানাইছেন, এটা ইসলাম বানায় নাই, আল্লাহ বানান নাই, রসুল বানান নাই, আপনি বানাইছেন। সুতরাং ডেডলক হয়ে গেছে। কত যে মহিলা, কত যে মেয়েরা, আমি তো দোয়া করি রীতিমতো যে আল্লাহ যাদের হাজব্যান্ড নাই তাদেরকে হাজব্যান্ড দিও, যাদের ওয়াইফ নেই তাদেরকে ওয়াইফের ব্যবস্থা করে দিও। এটা ওই প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওই বইটাতে উনি আলোচনা করছেন যে যার মানে মোটে মাঠে কথা হলো ইসলামের বিয়ে সংক্রান্ত যে দিক নির্দেশনা, সেটার হচ্ছে যে কোনো অ্যাডাল্ট মেল বা ফিমেল স্পাউস ছাড়া থাকবে না, একা থাকবে না। তবে কিন্তু আপনি এটাকে আটকাইতে পারতেন, কিন্তু আপনি ওটাকে তা যদি না করেন তাহলে আপনার এখানে নিয়ন্ত্রণ করার কোনো রাস্তা নেই। এই জন্যই আপনাকে বলছেন যে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছিলেন আমাদের এখানে যে হালাকাটা শেষ করছিলেন উনি, ওইটা আসছিলেন, ওটা ইয়াং ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে ছিল হালাকাটা। ওইখানে শুরু করছিলেন উনি এটা বলে যে সাহাবীদের সময় বিয়েটা সহজ ছিল, জিনাটা কঠিন ছিল, জিনার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। আর এখন জিনাটা সহজ, বিয়েটা কঠিন। আমি যেটা বললাম যে আপনি জিনার রাস্তায় কার্পেট বিছাই দিচ্ছেন, সেটা আর কি। যাই হোক, আনমেরিডদের শাস্তি কি? ইসলামী এই শাস্তি কিন্তু আপনারা পার্সোনালি কোনোদিন করতে পারেন না, মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এই শাস্তি কে দিবে? কাজী দিবে, এবং একটা ইসলামিক স্টেটে দিবে। এটা ইসলামের শরিয়া অনুযায়ী যে দেশ শাসিত হয় সেই দেশে দিবে। আপনি পারেন না। এটা কিন্তু অনেকে ভুল করেন, এইসব কথাবার্তা শুনে বা এগুলো পড়ে অনেকে গিয়ে নিজের গ্রামে জিনার শাস্তি ওই করতে চান, দোররা মারতে চান। উনি তো কোনো অথরিটি না যিনি করতেছেন, এটার অথরিটি পার্সোনালি কারো নাই বা একজনের কারো নাই, এটা রাষ্ট্রযন্ত্রের ব্যাপার। এটা আনমেরিডেড হিসেবে বলতেছেন যে তার শাস্তি হচ্ছে 100 দোররা, এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর এটা মানে বিশ্বাসীদের একটা দল এটা উইটনেস করবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? এটা ইম্পর্টেন্ট। ঘরের ভিতরে চুপচাপ মাইরে দিলেন, ও তো আর সোশ্যালি কোনো লজ্জা অথবা কোনো ইসের সম্মুখীন হইল না, জনসমক্ষে রাস্তায় মারলেন, তখন কিন্তু হবে। এটা কিন্তু বাংলাদেশে এই জিনিসের জন্য না, অন্য ফর্মে বাংলাদেশের গ্রাম পঞ্চায়েতে ছিল। কিন্তু আমার মনে আছে আমাদের নানার বাড়ির গ্রামে ঈদের নামাজ পড়তে গেলে, ওইখানে রোজার ঈদে স্পেশালি মনে আছে, সিলেটি ভাষায় বলতো খে রোজা খাইছো, এবার খাড়া হয়ে যাচ্ছে, মানে মসজিদের ভিতরে বলতেছে বা ঈদগায় বলতেছে কে রোজা ভাঙছে। ওইখানে আর কি, মানে যে ভাঙছে তার সাহস নাই যে সে মিথ্যা বলবে, দাঁড়ায় গেল। কেন ভাঙছো? তো বললো যে আমি ওই পাথর তুলতে গেছিলাম, পানির নিচে ডুব দিয়ে তুলতে হয়। আচ্ছা, তো ঠিক আছে, ওরে 10 জুতা, মানে ইটা কম। আরেকজন কোনো কারণ দেখাইতে পারলো না যে কেন খাইছে, ওরে 50টা। গ্রামে ওইখানে বিচার, স্পট বিচার। এই বিচারের অন্য একটা সাইড যেটা, সেটা হচ্ছে যে এটা মানতো মানুষ বা মানুষের কাছে অ্যাকসেপ্টেড ছিল। এটা অ্যাকসেপ্টেড না হলে তো জোর করে দিতে পারতো না কেউ, মানতো মানুষ। এবং এটা একটা লজ্জার দিক ছিল যে 1 বছর যে খাইলো জুতার বাড়ি, সে নেক্সট বছর অনেক খুব সাবধান থাকবে যে এই পরিস্থিতি যেন আবার না হইতে হয়। তো এইটা এখন চলে গেছে, প্রশ্নই উঠে না। জুতার বাড়ি কি বলেন আপনি? উল্টা তার পক্ষে সবাই থাকবে পারলে, যে ধর্ম যার যার মতো করে পালন করবে, আপনি কে বলার? হ্যাঁ,
তো যাই হোক এটা, এবং তারপরে কি বলতেছেন, দেয়ার আফটার দ্য অফেন্ডার শুড বি ব্যানিশড ফ্রম দ্য সিটি, যে লোকালয়ে থাকবে সেখান থেকে নির্বাসিত হবে। কেন? 1 বছরের জন্য নির্বাসিত হবে। এটা ছিল আনম্যারিড যারা তাদের শাস্তি, আর ম্যারিড যারা তাদের শাস্তি তো বললামই। আচ্ছা, এরপরে বলতেছে যে এটা হলো এই দুনিয়ার শাস্তি, কিন্তু তওবা না করে যদি সে মারা যায়, যদি তওবা করে, সে রিপেন্ট করে, তার এখানেই শেষ। কিন্তু আপনি জানেন যে যাদের বেলায় এই শাস্তি কার্যকর করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের একজন মহিলা বিশেষ করে, তার ব্যাপারে আছে যে তার থেকে রক্ত ছিটা এসে কোনো সাহাবীর গায়ে লাগছে এবং উনি খুব ঘৃণা পোষণ করতেছিলেন। তখন বলছিলেন যে ঘৃণা করো না, এই মহিলা মানে অলরেডি থ্রু, মানে ওনার বিচার শেষ, এরকম ছিল আর কি সামারিটা। তো যদি তওবা করে, যদি রিপেন্ট করে, এখানেই শেষ। 2 বার শাস্তি হয় না একটা জিনিসের জন্য। কিন্তু যদি না করে, নাও করতে পারে কেউ, মানুষ এগেন এন্ড এগেন করে না, অনেক জিনিসই তো মানুষ এগেন 100 দৌড়া খায় গিয়ে এখান থেকে নির্বাসিত করছেন, আরেক শহরে গিয়া করছে গিয়া আরেকটা কিছু করেই মানুষ এরকম। যারা নেশা করে, যারা জুয়া খেলে, তাদের ব্যাপারে দেখবেন এরকমই, একসময় কাঁদতেছে, একসময় মাফ চাইতেছে, ঠ্যাঙ্গে ধরতেছে মানুষের, আবার গিয়ে সেম জিনিস করতেছে। চোররাও কিছুটা এরকম হয়। চোররা যখন ব্যাটল হার্ডেন হয়ে যায়, মানে মায়ের খাইতে খাইতে যখন হয়, তখন কিন্তু তাদের নাকি ব্যথাও লাগে না। মানে আপনি যে মারলেন এটা কোনো ব্যাপার না, তার চোখে কোনো পানি নাই, মানে একদম শক্ত হয়ে যায় মার খেতে খেতে। তো সেটা হইলে তো আর তো সেটা তওবা করে নাই। তো এরকম ব্যাপার আর কি। যদি তওবা না করেন তাইলে আপনার আরো সিভিয়ার আছে আখিরাতে, মোর সিভিয়ার পানিশমেন্ট, যদি আপনি তওবা ছাড়া মারা যান তাহলে আর কি। বারজাকে কি হবে সেটার কথা একটু আছে এখানে বর্ণনা। তাদেরকে একটা টর্চার্ড ইন অ্যান ওভেন উইথ এ ন্যারো টপ অ্যান্ড ওয়াইড বটম, কলসির মতো একটা জিনিসের ভিতর রাখা হবে তাদের, ওভেন, সেটাকে নিচে আগুন দিয়ে রাখা হবে। কলসির মতো একটা জিনিস, পেটটা মোটা কিন্তু বাইরে হওয়ার রাস্তাটা সরু, বাইরে হওয়ার কোনো রাস্তা নাই আর সোজা কথা। সেখানে তাদেরকে রাখা হবে। আচ্ছা, উইথ এ ফায়ার বিনিথ, নিচে থাকবে কি, আগুন থাকবে নিচে, আর সেখানে তারা নগ্ন থাকবে, নগ্ন অবস্থায় থাকবে। বারজাকের কথা বলতেছেন কিন্তু না, কিয়ামতের পরের না, মানে এখন থেকে নিয়ে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত সময়টা। আপনারা জানেন যে কবর হয় জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত হবে, নাইলে জান্নাতের টুকরা হবে। যে যেরকম ওয়েটিং রুম আর কি, ফার্স্ট ক্লাসের টিকিট করছেন, একটা ভালো ওয়েটিং রুমে থাকবেন, এয়ার কন্ডিশন, বসার জায়গা, সোফা। থার্ড ক্লাসের করছেন, টয়লেটের গন্ধ পাইতেছেন, ওইখানে বসবেন, এইরকম ব্যাপার আর কি। এটা দিয়ে স্কলাররা উদাহরণ দেন, খুব সুন্দর লাগছে আমার কাছে উদাহরণটা। দুজনেই যাত্রী কোথায়, এই দুনিয়ার থেকে আখেরাতে, মানে কিয়ামত পর্যন্ত পুনরুত্থানের যাত্রা, তাই তো। কিন্তু দুজনের রিসেপশন দেখে বুঝবেন যে কার পরিণতি কি আসতেছে, কোথায় বসতে দিল, কোথায় খাইতে দিল, এটা দেখে বুঝবেন। তো এই হচ্ছে কথা। তারপরে when the heat of the oven increases they will scream, rise up until they nearly come out of the top, যখন গরমটা বাড়বে তখন তারা বাইরে হয়ে আসতে চাবে, কিন্তু তারা বাইরে হতে পারবে না ওইখান থেকে। when the fire decreases, এবং যখন আগুনটা আবার কমে যাবে, they will fall back down, তখন আবার তারা নিচে সেটেল করবে আর কি। this will be repeated over and over, মানে এটা বারবার হইতে থাকবে কিয়ামত পৌঁছা পর্যন্ত আর কি। আচ্ছা, এটা উনি কোথা থেকে করছেন সেটা এখানে করছেন, কোথা থেকে দলিল সেটা উল্লেখ করছেন। বারজাক কাকে বলে সেটা বলছেন। বারজাক হচ্ছে চোখ বোঝার পর থেকে নিয়ে কিয়ামতের মাঠ পর্যন্ত যাওয়ার এই সময়টা। এটা মানে একটা জীবন, কিন্তু এই জীবনের সাথে যার কোনো কমিউনিকেশন নাই, বা এই জীবনের সাথে যার কোনো সিমিলারিটিও নাই, এই জীবনের সাথে সিমিলারিটিও নাই, শাস্তি বলেন, প্লেজার বলেন, সেগুলো এই জীবনের মতো না, বা এই জীবনের সাথে কোনো সিমিলারিটি নাই, আটটা জীবন। আচ্ছা, এরপরে বলতেছেন যে এর ভিতর সবচেয়ে খারাপ হচ্ছে তারা, সবচেয়ে মানে খারাপ যারা, বা সবচেয়ে নিকৃষ্ট তারা যারা বৃদ্ধ বয়স পর্যন্ত এইগুলা চালায় যায়। আপনাদের আমরা ঢাকার ভাষায় একটা কথা বলি, আলুর দোষ। এই আলুর দোষ যাদের থাকে ওদের অনেক বয়স পর্যন্ত থাকে। আপনারা এই যে ঢাকার বাসে কারা মেয়েদেরকে মলেস্ট করে অথবা টাচ করে, এটার একটা সমীক্ষা পড়তেছিলাম আমি। সব নাকি 60, অ্যারাউন্ড 55 to 65 এই রেঞ্জের মানুষজন নাকি করে। তার মানে কি ম্যানিয়াক তারা, মানে তারা ওল্ড এজ, তাদের জন্য তাদের অবস্থাটা সবচেয়ে খারাপ বলতেছেন। দে কন্টিনিউ উইথ দেয়ার হ্যাবিটস আনটিল দ্য ডেথ কামস আপন দেম, এবং এইসব মানুষগুলো যারা এইসবে অভ্যস্ত হয়ে যায় তারা কিন্তু মৃত্যু পর্যন্ত এটা চালায় যায়। এরকম মানুষ আছে, বা এটা খুব সবচেয়ে জঘন্য বা সবচেয়ে ঘৃণ্য যেটা হইতে পারে। এই বাসের কথা যেটা বললাম, এটা যেমন সত্যি, তেমনি গৃহ পরিচারিকাদের নিয়ে যেসব ঘটনাগুলো ঘটে, এখানে বয়স্ক যারা বস, যাদের অনেক পয়সা দিচ্ছেন আল্লাহ,
তারা সেই ইগুলা করে, মানে সেই বৎসলুক বা খারাপ কাজগুলো করে। তো এখানে একটা আসছে, আয়াত করতেছেন, সূরা নিসার 18 নম্বর আয়াত। এখানে বলতেছেন, বাট রিপেন্টেন্স ইজ নট অ্যাকসেপ্টেড অফ দোজ হু কন্টিনিউ টু ডু ইভিল ডিডস আপ আনটিল ওয়েন ডেথ কামস টু ওয়ান অফ দেম। তাদের তওবা কবুল করা হবে না যারা মৃত্যু আসা পর্যন্ত খারাপ কাজ করতেই থাকে। হি সেজ, ইনডিড আই হ্যাভ রিপেন্টেড নাও। যখন মৃত্যুর ফেরেশতা দেখে বা বুঝে তার মৃত্যু চলে আসছে, তখন সে বলে আমি এখন তওবা করছি। ফেরাউন কিন্তু এটা বলছিল যে আমি আল্লাহ বিশ্বাস করি। অর অফ দোজ হু ডাই ওয়াইল দে আর ডিসবিলিভার্স, অথবা যারা, এদেরও তওবা কবুল করা হবে না, অথবা যারা কাফের হিসাবে মৃত্যুবরণ করে তাদেরও কোনো উপায় নাই, মাফ পাওয়ার কোনো উপায় নাই বা পরিত্রাণের কোনো উপায় নাই। ফর দেম উই হ্যাভ প্রিপেয়ার্ড পেইনফুল পানিশমেন্ট, তাদের জন্য আমি একটা, আল্লাহ বলতেছেন উই হ্যাভ প্রিপেয়ার, আমরা প্রিপেয়ার করছি পেইনফুল পানিশমেন্ট, কঠোর শাস্তি বা বেদনাদায়ক শাস্তি বলতেছেন। তো এটা হচ্ছে সূরা নিসার 18 নম্বর আয়াত। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসতেছে একটা হাদিস, এটা হচ্ছে, একটু দেখে দিই দাঁড়ান, মুসলিমের হাদিস, যেখানে বলতেছেন there are 3 persons to whom Allah will not speak on the day of judgment or resurrection, nor will he sanctify them. 3 ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না বা তাদেরকে পবিত্র করবেন না। পবিত্র করা মানে কি, মাফ করে দেওয়া বা ওই দিনে ছেড়ে দেওয়া তাদেরকে, বা এই সেন্সগুলো আসে। তো আবু মুয়াবিয়া আরেকজন ন্যারেটর, এই যে এই যে হাদিসটা, এটার আরেকজন রাবি, উনি বলেন নর উইল হি লুক অ্যাট দেম। উনি একটা অ্যাড করলেন আর কি, যে তাদের দিকে তাকাবেন না আল্লাহ। একটা হলো কথা বলবেন না, মাফ করবেন না, আর একটা হলো তাকাবেন না। মানে প্রত্যেকটি ডিরোগেটরি, মানে খুব কপাল পোড়া একটা জিনিস না। মানে সব মুমিনরা তাদের সবচেয়ে বড় ইটা হচ্ছে তারা আল্লাহকে দেখবে ওই দিন, কিন্তু আল্লাহ তাদেরকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না বা তাদেরকে পবিত্র করবেন না, মানে সে তো ডোমড, শেষ, তার আর কোনো আশা ভরসা নাই। তখন বলতেছে যে তারা কার জন্য সেটা হবে, দিস ইনক্লুড অ্যান ওল্ড ম্যান হু কমিটস আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স, বুড়া মানুষ যে জিনা করে। একটা ইয়াং মানুষ করাটাও যে জায়েজ সেটা বলতেছি না আমরা, বাট তারটা ভেরি লাইকলি, আর্জটা হচ্ছে লাইকলি, প্রচণ্ড আর্জ থাকবে তার, সেই জন্য তারটা একটা ক্ষমার চোখে বলতে পারেন, শাস্তিটা লেস। আপনি ওখানে দেখেন ম্যারিড আর আনম্যারিডের ভিতরে কিন্তু মৃত্যুদণ্ড আর 100 দররা। এই ডিফারেন্সটা কেন আসছে? বিকজ আনম্যারিড যে, তার হয়তো, যদিও তার ম্যারিড হওয়া উচিত ছিল, এটা কোনো যুক্তি না যে আমি আনম্যারিড, তারপরেও তাকে একটা ছাড় দেওয়া হয়েছে যে তার তো কোনো সাথী নাই বা তার স্পাউস নাই, কিন্তু ম্যারিড যে তার কোনো অজুহাত থাকতে পারে না, এই জন্য তার মৃত্যুদণ্ড। তো সেম টোকেনে বুড়া যে, তার তো এটা আনলাইকলি একটা অ্যাক্ট ছিল, তথাপি তার আলুর দোষটা রয়ে গেছে, এর জন্য তার অবস্থা খারাপ আর কি। আরেকটা হচ্ছে কি, এ কিং হু লাইজ, একজন আমাদের দেশে বা সারা দুনিয়ায় দেখেন, যারা পাওয়ারফুল তারাই কিন্তু বেশি মিথ্যা কথাগুলো বলে, তাই না? বরং আপনার সুখরঞ্জন বালির মতো একজন হিন্দু হয়তো সত্য কথা বলে, তাই না? বলার জন্য তারে মানে খেসারত দিতে হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে অ্যাট দ্য টপ অফ পিরামিড যারা বসে আছে, এই যে ইলেকশনটা হয়ে গেল ইন্ডিয়ায়, মানে পুরা ইলেকশনের সময়টা আমি অবজার্ভ করছি, সারা ইলেকশনের অপোজিশন যারা, তারা তো দলবদ্ধভাবে অনেক প্রচারণা করছে। এই প্রচারণাটা প্রধান বিষয়বস্তু ছিল মোদির মিথ্যা কথা। সে যে সময় সময় কত মিথ্যা কথা বলছে, আর কত অভিনয় করছে, কত মিথ্যা মুনাফিকি করছে, এইটা নিয়েই ছিল পুরা অপোজিশনের প্রোপাগান্ডা। কিন্তু একবার এটা বলছে, একবার ওটা বলছে, একবার ওটা বলছে, একবার ওটা বলছে, একই মুখে 2 কথা বলছে। ধর্মের নামে সে ভাগ করতে দিবে না ইন্ডিয়াকে, আবার পরবর্তীতে বলছে যে মুসলমানরা সব খায় ফেলতেছে। এই একই মুখে 2 কথা বলছে। তো আমাদের এই সমাজে বা দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প নাকি কত মিনিটে কয়টা মিথ্যা কথা বলতো, কি হিসাব করছিল, ঘন্টায় 16টা না কয়টা, ঘন্টায় নাকি দিনে, একটা হিসাব আছে মিথ্যা কথা বলতো যখন প্রেসিডেন্ট ছিল তখন। এখন হিসাব রাখে না কেউ, তার কারণ এখন তো সে কেউ না, আবার যদি হয় তাহলে অন্য কথা। তা দেখা যায় যে এখন পাওয়ারফুল সব মিথ্যা কথা বলে। তো এখানে বলতেছেন যে কিং হু লাইজ, রাজা যে মিথ্যা কথা বলবে, কারণ তার মিথ্যা কথা বলার দরকার নাই, সে কাউকে ভয় করার দরকার নাই, তার কারোর কাছে পপুলার হওয়ার দরকার নাই বা কারোর কাছে টুইস্ট করার দরকার নেই, তথাপি সে বলে, তার কথা বলতেছেন। আর 3 নাম্বারটা বলতেছেন এ পুয়ার ম্যান হু ইজ অ্যারোগ্যান্ট, গরিব মানুষ কিন্তু তার খুব ফুটানি, সে অ্যারোগ্যান্ট,
সে মানে তার অহংকার খুব, সে কথা বলতে চায় না, সে মানে মানুষের সাথে দুর্ব্যবহার করে। মিসকিন কথাটা, সাকিনা, সাকিনা মানে কি? সুকুন মানে কি? শান্তি, প্রশান্তি, চুপচাপ থাকার একটা ব্যাপার আছে। মিসকিন কেন বলা হয় গরিব মানুষের? কারণ তার কথা বলার বেশি কিছু নেই, সে চুপ থাকে। এখান থেকে আসছে সেন্সটা, যে গরিব তার কথা বলার বেশি কিছু নাই, সে তো লো থাকবে, লোলি থাকবে, চুপচাপ থাকবে, নিচু হয়ে থাকবে। এখান থেকে মিসকিন কথাটা আসছে। সাকিনা, সুকুন ওই ওই সেম ওয়ার্ড থেকে, সেম রুট থেকে আসছে মিসকিন। সাইফুল্লাহ ভাই বলতেছিলেন একদিন। হ্যাঁ, তো মিসকিন যেরকম সে চুপচাপ থাকবে, এটাই স্বাভাবিক। কারণ মিসকিন যদি আপনারা একবার ভিক্ষা দেন নাই, তারপরে আপনারা গালিগালাজ করতে শুরু করে দিল। আমি ওই মহিলা এখন আর নাই, একটা মহিলা থাকতো আপনার ইসে, এই যে ওই বাংলা মোটরের ওই পাশ থেকে যদি আসেন আপনি, অর্থাৎ মগবাজারের দিক থেকে আসলে বাংলা মোটর মোড়ের এখানে ভিক্ষা করতো। সে তাকে একদিন কেউ না করছে ভিক্ষা দিতে আর কি, মানে কি ভাষায় যে সে ব্যবহার করলো, আমি চিন্তা করলাম এর নিশ্চয়ই হাজবেন্ড নাই, হাজবেন্ড থাকলে তো নির্ঘাতের খুন করে ফেলতো। মানে এই ল্যাঙ্গুয়েজের জন্যই হয়তো গ্রামে গঞ্জে মানুষের খুন করে, মানে না একদম বাড়ি মাইরা, মাথায় একটা চেলা কাট দিয়ে বাড়ি মাইরা ফেললো। মানে কল্পনা করা যায় না যে কি বিষাক্ত তার জিব্বাটা। এবং সে কিন্তু মিসকিন, এই কথাটাই আসতেছে এখানে, যে একটা ফকির বা পুয়ার ম্যান, এখানে বাংলা এই আরবিটা নাই, হয়তো ফুকারা বলছেন বা ফকির বলছেন। ফকির টার্মটা তো আরবিক জানেন আপনারা। ফকিরের কিন্তু মিনিং একদম ফকিরই, আমরা যেটা বুঝি সেটাই। ফুকারা শুনছেন না কোরআনে, যে আপনার নিঃস্ব বা গরিব যে তাকে ফুকারা, মানে প্লুরাল হচ্ছে ফুকারা। তো তো বলতেছেন যে পুয়ার ম্যান হু ইজ অ্যারোগেন্ট, এর যে অ্যারোগেন্ট। জিনা প্রসঙ্গে আসছে, কিন্তু বাকি দুইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট না বাকি দুইটা? যে আজকের দুনিয়া কিন্তু এই সবকটাই আছে, তিনটেই আছে আর কি। এরপরে বলতেছেন যে আজকাল কেন এটা নিয়ে এত কথা আমাদের, এটা নিয়ে আসলে কথা বলারও সময় বোধহয় শেষ হয়ে গেছে। মানে কথা বলার কিছু নাই আর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। মানে কথা বলে বোঝানোর কিছু নাই, কথা বলে বোঝানোর আর কোনো অবকাশ নেই। মানে যে জিনিসটা কেউ জানে না, যে জিনিসটা সম্বন্ধে সচেতন না, এগুলো আমরা সবাই জানি। যে কথাগুলো বলছি আপনারা সবাই জানেন এখানে। তারপরে যদি আপনাদের ফ্যামিলিতে, আপনাদের পরিচিত পরিধিতে, বা আপনাদের ছেলে মেয়েদের ভিতর, বা আপনাদের নিয়ন্ত্রণ যেখানে আছে, সেখানে যদি এই সমস্ত জিনিসগুলোর স্কোপ থাকে, বলতে হবে আমরা কপাল পড়া আসলে, তাই না? মানে আমরা এগুলো সবই জানি। এই মিক্সিং মিংলিং এর ফল কি, এটা আমরা জানি। কাপড় চোপড় ঠিক মতো না পড়লে কি হয়, এটা আমরা জানি। মানে যেগুলো বললাম আমরা সবকটাই কিন্তু আমরা জানি। পর্দার মিনিং কি সেটা আমরা জানি। এরপরে বলতেছেন যে সাইবার স্পেসে এত অ্যাভেলেবল ম্যাটেরিয়াল, যে জন্য এই অ্যাডাল্টারি বা ইসে মানুষ বেশি বেশি সম্পৃক্ত হচ্ছে। আগে এগুলা হইলেও হয়তো জানি নেই আমি। মানে ফেসবুকে পরিচয়, ওর বাড়ি চলে গেছে, গিয়ে বসে আছে যে তারা বিয়ে করতে হবে, ওখানে অনশন করতেছে মেয়ে। আর ফেসবুক থেকে সম্পর্ক, ফেসবুক থেকে সবকিছু। বা একজন বিয়ে করে রেখে গেছে, তার বউ আরেকবার বিয়ে করে ফেলছে আরেকজনকে। এই কয়দিন আগেই দেখলাম, প্রবাসী, তার বউ আরেকজনের বিয়ে করে সংসার করতেছে। ওখানে তালাক কিছু হয় না। এই তালাক তো হলো, মানে এগুলো তো মানুষের বানানো জিনিস, বুঝছেন না? এগুলো দিয়ে কি, মানে আমাদের হৃদয়ের মিল হয়েছে, বাস মানুষের কিসে কি আসা যায়, বাস বিয়ে করে এখন ঘর করতেছে আর কি। তো এই জিনিসগুলো হয়েছে কেন? এই যে সাইবার স্পেস যা বলতেছি, যে এক্সপোজারগুলো হয়েছে আমাদের, যে আজকে মানে তেঁতুলিয়ায় বসা একটা মেয়েও হয়তো জার্মানির একটা ছেলের সাথে ফোনে জমাইতে পারতেছে। দেখেন না মাঝে মাঝে, যে সুদূর জার্মানির থেকে চলে আসছেন, সুদূর ওই জায়গার থেকে চলে আসছেন প্রেমের টানে। প্রেমের টানটা কি দিয়ে হয়েছে? এইসবের ভিতর দেওয়া হয়েছে। এইগুলা আমাদের মুসলিমদের বোঝা উচিত, এবং এগুলার ব্যাপারে আমাদের মানে চোখ বুঝে থাইকা, ওই যে কাউয়ার কথা আছে, যে কাউয়া যখন কিছু লুকায়, সে নাকি চোখ বুঝে লুকায়, সে মনে করে আমি দেখতেছি না, কেউ দেখতেছে না। তা আমাদের এই ভান করা উচিত না যে ইটস নট দেয়ার, আমাদের এই রিয়েলিটিটা করা উচিত। এবং ছেলেমেয়ের হাতে আমরা যখন ডিভাইস দিচ্ছি বা এই দেখছি, সব দিচ্ছি, যাই দিচ্ছি, সেটা ল্যাপটপ হোক, সেটা ইন্টারনেট অ্যাক্সেসের জিনিস হোক, আমরা মানে ভিতরের জন্য নিয়ে নেই যে এই সব কিছু তাদের বেলায় প্রযোজ্য। এটা যেন আমাদের মনে থাকে। আমার ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র ভাবার কিছু নাই। আমরা দুইটা বাচ্চা আমাদের ফ্যামিলিতে বড় হয়েছে, আমরা বুঝছি কত কষ্টকর বাচ্চাদেরকে আল্লাহর পথে রাখা। এই সমাজে কত কষ্টকর, কত সময় দিতে হয়, তাদের কত প্রশ্নের উত্তর দিতে হয়, তারা কত ওয়াই বলবে এবং ওয়াই নট বলবে। কিছু জিনিসে বলবে ওয়াই, এই টাকনোর উপরে কাপড় পর, বলবে ওয়াই। মসজিদের সবাই তো টাকনোর নিচে কাপড়, তারা ওয়াই বুঝাইতে হবে না? এই মোবাইল ফোন ইউজ করিস না,
কাজ শেষ হয়েছে দিয়ে দে বাপরে, ওয়াই নট। কখনো ওয়াই বলবে, কখনো ওয়াই নট বলবে। এইটার উত্তর দিতে দিতে আমাদের জীবন কাটছে। 4 জন অ্যাডাল্ট 2 জন বাচ্চারা বড় করছি বলতে পারে না, এবং অনেক কষ্টের ব্যাপার এটা। তাদেরকে এন্টারটেন করা, তাদেরকে সময় দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের প্রশ্নের উত্তর দেওয়া। আমি বলছি না যে ইব্রাহিমকে আমি নিয়ে আসতাম যখন ওই নার্সারিতে, ওইখানে ইকবাল রোডে ছিলাম আমরা, উত্তরার থেকে নিয়ে আসতাম, ঘন্টাখানেক রাস্তায় থাকতাম, কম করে 1000টা প্রশ্ন করতো। ইব্রাহিমের প্রশ্নের কোনো শেষ ছিল না, কত 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 ডাইমেনশনের প্রশ্ন। একদিন ফার্মগেটের মোড়ে, দাদা এই লোকটা তো পুড়ে যাবে, ওর হাতে আগুন। আমি বললাম এটা আগুন না, এটা সিগারেট, এটা মানুষে খায়। মানে এইটাও তার প্রশ্ন। একদিন এসে গেছি ওই যে ওই চন্দ্রিমা উদ্যানে গেছি, আর একটু বড় 2 ভাইরে নিয়ে গেছি, একটা হাঁটতে পারে কোনো মতে, একটা দৌড়ায় আর কি। শনিবার সকালে গেছি, মানুষজন থাকে না, সকালে মানুষজন থাকে না। তো ওইখানে মহিলা খেলোয়াড়রা ব্যাডমিন্টন প্র্যাকটিস করে আসছে, জাতীয় লেভেলের আর কি। ইব্রাহিম, দাদা এরা কি সব কাফের? আমি বললাম কেন, যে পর্দা করে না যায়? মানে এই ধরনের সিলি কোয়েশ্চেনের আনসার করতে হয়েছে। ধৈর্যের ব্যাপার আছে না? তারপরে এই পর্যায়ে আসছে আজকে যা দেখতেছেন ইব্রাহিম, আজকে যা দেখতেছেন ইয়াহিয়া, এগুলো একদিনে হয় নাই, এগুলোর পিছনে অনেক সময় গেছে। এই সময় তো নেই বাপ মায়ের, বাপ মায়ের তো এই সময় নেই। নিজে এরকম করবে নাকি বাচ্চার দিকে তাকাবে? তো নিজেরা 2টা মোবাইল ফোন নিয়ে 2 জনে দাঁড়ায় বসে রয়েছে, হয়তো বাচ্চাটা বিরক্ত করছে, নে তুই এটা নিয়ে বসে থাক, তুই এটা নিয়ে খেল, আমরা এটা নিয়ে তুই এটা নিয়ে খেল আর কি, এইভাবেই চলতেছে। যাই হোক, এরপরে বলতেছেন free mixing between the sexes has also increased. ম্যাগাজিনস, লিউড ফিল্ম, এগুলো তো আছে, ম্যাগাজিন, লিউড ফিল্ম। তার চেয়ে বড় হচ্ছে যে আমাদের লাইফস্টাইল, কাজ করার ক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্র। বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে নাকি ছবি লাগাই দিছে, মানে ওই পাঞ্জাবি এইসব পরে ঢোকা যাবে না, ড্রেস কোডে লাগাই দিছে, মানে ওই মেকআপ টেকআপ পরে যাওয়া যাবে না, এগুলা লাগাই দিছে, অফিসিয়ালি লাগাই দিছে আর কি। তো আপনি তো ই করে দিচ্ছেন, মানে ব্যবস্থা করে দিচ্ছেন যাতে মানুষ দিনাতে যায়। এই মরে গেছে, ওর নাম কি জানি, এই যে হুমায়ুন আজাদ, সে নাকি কোনো ছেলে মেয়েরে পাশাপাশি বসে থাকতে দেখলে হাত একজনের হাত নিয়ে আরেকজনের হাতে দিয়ে বলতে এইভাবে ধরে বসো আর, মানে আলাদা হয়ে বসছো কেন, তার স্টুডেন্টই এইভাবে বসো আর কি, এটা বলে দিত। তো আমাদের সিস্টেম কিন্তু এটাকে প্রমোট করতেছে। সেইখানে আপনার জন্য তো জীবনটা অনেক কঠিন আরো, যেখানে এভরি আদার প্লেসে আপনি দেখবেন যে এই জিনিসটা চলতেছে, এই জিনিসটা প্রমোট করতেছে। এরপরে বলতেছেন যে 2007 সালের ব্রিটেনের ল কমিশন, তারা এই করছে, আইন প্রণয়ন করছে, আনম্যারিড যারা লিভ টুগেদার করে তাদের রাইট অনেক বেশি দেন যারা বিবাহিত তাদের। কিসের রাইট? মানে একজনের উপর আরেকজন রাইট, সম্পত্তির উপর রাইট, ভরণ পোষণের রাইট, এই সব কিছুর আইন প্রণয়ন করছে যে যারা লিভ টুগেদার করছে তাদের রাইটটা আসলে বেশি। মানে আপনি লটা এমনভাবে বানাইছে যে আপনি লিভ টুগেদার করাটাই মনে হবে যে এটাই বেটার কাজ টু ডু আর কি। যে জন্য আপনাদের বলছি যে ইউরোপে, যেমন ধরেন ফ্রান্সে 60% বাচ্চা এখন জন্মাইতেছে আউট অফ ওয়েডলক, আমাদের ভাষায় পরিভাষায় যেটাকে আমরা জারজ সন্তান বলি। আপনার হায়েস্ট হচ্ছে আইসল্যান্ডে হচ্ছে প্রায় 65-এর মতো। তো ইংল্যান্ড এইখানেই কোথাও আছে, ধারে কাছে কোথাও আছে, কারণ আমি 86 সালেই দেখছি এভরি আদার পার্সন যারা দেখছি তারা তাদের বাপের কোনো পরিচয় নেই, অথবা পরিচয় থাকলেও তারা বিবাহের মাধ্যমে তাদের জন্ম হয় নাই। তো এখন হয়তো আরো খারাপ অবস্থা। এটা ব্রিটেনের একটা লয়ের কথা বলতেছেন, যেই লতে আনম্যারিড কাপলস মোর রাইটস, এটা ছিল এইটা আর কি, টাইটেলই ছিল এটা। এই ল প্রণয়ন করার পরে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টেলিভিশন তারা এটার উপর প্রোগ্রাম করছিল, সেই প্রোগ্রামটার শিরোনাম ছিল এটা, যে আনম্যারিড কাপলের বেশি রাইট একজনের উপর আরেকজনের। এটা আমরা পড়লাম না, এটা আমাদের বেলায় প্রযোজ্য না, অথবা এটা অনেক বড় জিনিস, এটা পড়ার দরকার নেই, শুধু বলে দিলাম সামারিটা। সাচ ইজ দ্য অ্যাটিটিউড of giving more rights to unmarried couples who practice their poisonous habit of adultery without shame. তারা বরঞ্চ রিওয়ার্ডেড হচ্ছে এটার জন্য। আমাদের দেশেও কিন্তু সেদিকেই যাচ্ছে, আমাদের দেশ সেদিকেই যাচ্ছে। এক মহিলা তার হাজব্যান্ডের নিয়ে আমাকে, চিনি না, নাম জানি না, নাম বলেন নাই, বাই কনসালটেশন করতেছেন, তার হাজব্যান্ডের আলুর দোষ। এখন আমি বললাম যে আপনি হাজব্যান্ডকে একটা বিয়ে করতে বললাম, যে আমি কতবার বলছি সে বিয়ে করবে না, সে এইভাবেই থাকবে, এটাই তার কাছে ভালো লাগে, এবং এইভাবে থাকলে আজকে একজন, কালকে একজন, পরশু একজন, এইভাবে থাকবে সে। পয়সা অনেক তাকে আল্লাহ অনেক পয়সা দিচ্ছেন,
বলছে আমার তার 1 2 3 মানে আরো 3টা করলে আমার কোনো আপত্তি নেই বিয়ে, ইসলাম যেটা পারমিট করছে, কিন্তু সে সেটা করবে না। তার কাছে এইটাই তার আর কি, মানে চার্মটা এটাতেই তার। এরপরে বলতেছেন যে দেখি এগুলো আপনারা সব জানেন না, সব কিছু জানেন, কিন্তু তারপরেও কিন্তু মনে করায় দেওয়ার ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন যে আমার বেলায় এটা হবে না, আরেকজনের বেলায় হবে। এইখানেই ভুলটা করি আমরা, আমার বেলায় হবে এটা ধরে নেওয়া উচিত ছিল, যে আমার বেলায় হবে এটাই প্রথমে ধরে নেওয়া উচিত ছিল। আর কারো বেলায় কি হলো আমার তো আসে যায় না, কিন্তু আমার বেলায় হবে। মঞ্জুর আলাহি ভাইয়ের ওইখানে একদিন বসেছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট আগের থেকে। একটা লোক বুঝলাম, লোকের সাথে আবার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, বুঝলাম যে উনি খুব বড় সড়ো কেউ আর কি, কোনো ব্যবসা ট্যাবসায়। পরে শুনলাম যে একটা বড় কোম্পানি, এক নামে চিনবেন আপনার সবাই, ওইটার একজন ডিরেক্টর আর কি। তো উনি মঞ্জুর ভাই আমার কাছে একটু সময় চায় নিলেন, যে উনি একটু এমার্জেন্সি আর্জেন্ট ব্যাপার আসছেন, আপনার সাথে একটু সময় নিয়ে কথা বলবো। ঠিক আছে, সমস্যা নেই। তখন ওই যে এই উত্তরের টাইম ইন্টারন্যাশনাল বলে একটা হিপসখানা চালাইতেন ওনারা, ওইখানে অফিসও ছিল, ওইখানে আসছেন, ওইখানে আমি কথা বলতে গেছি। তো আমি বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, যান আপনি। তো এটা ওই দিন শেষ। তো অন্য কোনো একদিন কোনো প্রসঙ্গে বললাম, মানে আমি অন্য প্রসঙ্গে মঞ্জু ভাইকে একটু মানে দুষ্টামি করতেছি আর কি, বলতেছি আপনাদের কাছে কত বড় বড় ডিরেক্টর ফেক্টর আসে, টাকা পয়সা নিয়ে আসে। বলে না এনাম ভাই, ওই দিন টাকা পয়সার ব্যাপার ছিল না তো, মানে গোপনে কথা বলছেন উনি। ব্যাপারটা কি ছিল, যে ওনার বউ একটা ড্রাইভারের সাথে একলা আসে যায়। এখন ওই ড্রাইভারের সাথে ওনার একটা মনের সম্পর্ক হয়ে গেছে, শরীরের হয় নাই হয়তো। এখন উনি শুধু কাঁদেন, মহিলা শুধু কান্দে, মানে সে কি করবে। হাজব্যান্ডের বলছে, সে ইয়াং ড্রাইভার, উনিও ইয়াং হয়তো, হাজব্যান্ডকে বলছে, হাজব্যান্ড কি করবে তাও জানে না, বউ কি করবে তাও জানে না। এইটার জন্য কনফিডেন্সিয়াল পরামর্শ করতে আসছে। মঞ্জুর ভাই বলছে কি যে বিপদে পড়ছি, মানে আপনি তো চিন্তা করতে পারবেন না দেশ কোথায় গেছে। মানে খুব অভিজাত মানুষ, অনেক গাড়ি আছে, একটা গাড়ি হয়তো বউই খালি ইউজ করে, ড্রাইভারের সাথে যায় আসে, এর ভিতর তার সাথে একটা ইটিস পিটিস হয়ে গেছে। এখন মহিলা শুধু কান্দে, হাজব্যান্ডের কাছে কনফেস করছে, কিন্তু আমি কি করব বলো। মানে সে মানে মিডওয়ে আর কি, সংসারও ছাড়তে পারতেছে না, ওই লোকরাও ত্যাগ করতে পারতেছে না। এটা হচ্ছে কথা। তো এই আপনি চিন্তা করেন না যে ইটস দ্য আদার পার্সন। আপনাকে আল্লাহ ভালো হইতে বলেন না, আপনাকে নিয়ম মানতে বলছেন। এটা আমি সবসময় বলি, আপনাকে নিয়ম মানতে বলছেন, ভালো হইতে বলেন নাই, ফুলের মতো পবিত্র হইতে বলেন নাই। আপনাকে বলছেন নন মাহরামের সাথে একা এক্সিস্ট করবেন না, কো এক্সিস্ট করবেন না একটা স্পেসে, বাস শেষ। আপনি কত ভালো, আপনার ভিতর কত পবিত্র ডাজেন্ট ম্যাটার। হয়তো যে দুইটা ছেলে মেয়েকে বললাম যে নাইট কোচের টিকিট কেটে চিটাং পাঠাই দিছে, হয়তো তাদের ভিতরটা হয়তো ফুলের মতো পবিত্র। আল্লাহ এটা বলেন নাই, পবিত্র করতে বলেন নাই, বলছেন যে পাশাপাশি রাইতে বৈশা নাইট কোচে এইভাবে ট্রাভেল করবা না গায়ের মাহরামের সাথে, তাই তো? ব্যাপারটা তো তাই, নিয়ম মানতে বলছেন। প্রত্যেকটা বিধানে ইসলামে কিন্তু নিয়ম মানার ব্যাপার আছে। এই যে সাক্ষী লিখতে বলছেন, সাক্ষী ই করতে বলছেন লেনদেনের সময়, আমি জানি উনি মোহন জীবনে কোনোদিন আমার 1 কোটি টাকা দিয়েও প্রতারণা করবেন না, জানি আমি, কিন্তু আল্লাহ এই জানাতে বলেন নাই যে এই ভালো হইতে আমাকে বলেন নাই, বলছেন যে যখন করবা লেখা নাও, সাক্ষী রাখো, লেখা নাও, মরে যেতে পারে না নেক্সট মোমেন্টে, বা অন্য কিছু হইতে পারে। তো আমরা এই জিনিসটা মনে রাখবো, নিজেদের বেলায় এবং অন্যদের বেলায় নিয়ম মানাটা ইম্পর্টেন্ট। ভালো হওয়াটা সেকেন্ডারি, ভালো হইতে হবেন আপনি, সেটা ঠিক আছে, কিন্তু এটা সেকেন্ডারি। আপনি যদি নিয়ম মানেন তাহলে আপনার ওই স্কোপই আসবে না, ভালো না মন্দ এই টেস্টে পড়ার স্কোপই আসবে না, শুধু নিয়ম মানবেন আপনি। যে পুরুষ কোনোদিন কোনো মেয়ের সাথে নির্জনে এক জায়গায় থাকবে না, বা যে মেয়ে কোনোদিন একটা পুরুষের সাথে নির্জনে বলতে মানে একা থাকবে না, এটা প্রশ্নই তো আসবে না, এটা আসবে, প্রশ্নই আসবে না এটা। আমাদের বাসায় তো আমরা উপরে নিচে থাকি, আমার ছেলে নিচে থাকে, আমি আর আমার ওয়াইফ উপরে থাকি। এখন ইয়াহিয়া থাকে, আগে ইব্রাহিম থাকতো আমাদের সাথে, 3 জন থাকি, নিচে ওরা 3 জন থাকে। কাজের মেয়েগুলো কিন্তু কমন, কি হয় অলওয়েজ থার্ড পার্সন থাকবে। ঘর মুছতে আসছে, আরেকজনকে নিয়ে আসবে, 2টা বাপ ছেলে আছে, ঠিক আছে কাজ করতেছে, অথবা আমি আমার নাতি আসি কাজ করতেছে, অথবা আমার ওয়াইফ আর আমি আসি কাজ করতেছে, মানে একা কোনোদিন কাজ করতে ঢুকেই নাই বাসায়। আল্লাহ আমাদেরকে নিয়ম মানতে বলছেন, আল্লাহ আমাদেরকে ভালো হইতে বলেন। তো এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা একটু আগাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আসতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে, আবু হুরায়রা যেটা বলেন এই হাদিসের কথা বলতে গিয়ে উনি বলতেছেন যে আমি এটার কাছাকাছি আর কিছু পাই নাই, বা এত সুন্দর মানে কথাগুলোকে অ্যাপ্রিসিয়েট করে বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসতেছে, আল্লাহ হ্যাজ রিটেন ফর অ্যাডামস সন হিজ শেয়ার অফ
জিনা which he inevitably commits. এই রিটার্ন বলতে আল্লাহ আপনাকে যে জিনা করাইতেছেন তা না, আল্লাহ তো জানেন আপনি এটা করবেন, সেই সেন্সে বলতেছেন যে আপনি কি করবেন সেটা অলরেডি লেখা বা এটা অলরেডি জানা আল্লাহর কাছে। এটা আমরা ভুল না বুঝি যে আল্লাহ আপনার জন্য এটা নির্ধারণ করে দিয়েছেন যে আপনি এই কাজটা করবেন, সো আমি করছি, আল্লাহ আমার কি দোষ, এটা না ব্যাপারটা আর কি। তো বলতেছেন যে দ্য জিনা অফ দ্য আইজ, সেগুলো কি জিনা? চোখের জিনা, গেজিং এট এ ফরবিডেন থিং, মানে যে এমন কিছু দেখতেছেন যেটা নিষিদ্ধ আপনার জন্য দেখা, সেটা বাস্তবে হইতে পারে, যেটা ছবি হইতে পারে, বই হইতে পারে, অন্য কিছু হইতে পারে। দ্য জিনা অফ দ্য টাং, জিব্বারি, আমরা অশ্লীল কথা বলি না, বলি শুনি অন্যকে বলাই সেটা। অ্যান্ড দ্য ইনার সেলফ উইশেস অ্যান্ড ডিজায়ার্স, এবং ভিতরে যে সমস্ত ইচ্ছা থাকে, হাওয়া থাকে, ডিজায়ার থাকে, কামনা থাকে, বাসনা থাকে, সেগুলা। অ্যান্ড দ্য প্রাইভেট পার্টস টেস্টিফাই টু অল দিস অর ডিনাই। তারপরে এগুলার পরে কি করে? প্রাইভেট পার্টস, নিজের এই গোপনাঙ্গ যে, সেটা হয়তো হয় সেগুলোর সাক্ষী দেয় বা সেগুলোকে এন্ডোর্স করে, অর্থাৎ সে জিনায় লিপ্ত হয়, আর নাইলে সেগুলোকে অস্বীকার করে। অস্বীকার করা ডিফিকাল্ট, কারণ আপনি তো পরিবেশ তৈরি করছেন ওরকম করে, তখন অস্বীকার করাটা ডিফিকাল্ট। কিন্তু সেটাতে পরিণতিতে যায়, মানে পরিণতিতে পৌঁছায় হলো প্রাইভেট পার্টসের মাধ্যমে। আইদার সেটা সে করে অথবা সে রিজেক্ট করে সেটাকে। এরপরে বলতেছেন বাই, এটা বুখারীর হাদিস, বাই অ্যাকচুয়ালি ডুইং ইট। তারপর বলতেছেন যে নেগেটিভ এফেক্ট, জিনার নেগেটিভ এফেক্ট কি, সমাজে কি বা এমনিতে কি। প্রথমটা হচ্ছে ইট হিউমিলেটস মেনি ফ্যামিলিজ উইথ সাচ কমপ্লিকেশনস অ্যাজ ব্রেকআপ অ্যান্ড ডিভোর্স। অনেক ব্রেকআপ এবং ডিভোর্সের পিছনে কিন্তু কারণ এটা জিনা অথবা দ্যাট হুইচ টেক্স টু জিনা। জিনা নাও হইতে পারে, এটা জাস্ট টেলিফোনে কথা পর্যন্ত হইতে পারে। একটা পুরুষ মানুষ, সে তার ভিতরে যদি গিরা থাকে, সে যদি হয় কি বলে, সে যদি যেটুক মুসলিম পুরুষ হিসেবে যা থাকার কথা, প্রোটেক্টিভ জেলাসি থাকে তার, সে তো একটা তার ওয়াইফের একটা গায়ের মাহরমের সাথে একটা হাইসা কথা বলা সে টলারেট করবে না। এখান থেকে কিন্তু ডিভোর্সের প্রসিডিউর শুরু হইতে পারে। বাট ডিভোর্সে শুধুমাত্র আলটিমেট জিনার জন্য হয় এমন কোনো কথা নেই, হয়তো জাস্ট এইটার জন্যই হয়, এই শুরু একটা ফোন কল বা একটা অন্য কিছুর জন্য হয়, এবং হওয়াটা ঠিক আছে, এইটাই তার রিয়াকশন হওয়া উচিত। তার উচিত সেটাকে প্রিভেন্ট করা, তার উচিত সেটাকে বাধা দেওয়া, তার উচিত সেটাকে মানে অঙ্কুরে বিনষ্ট করা। আমার চশমাটা একটু করতেছে আজকে, বুঝলাম না, অন্য চশমাটা পরে আসতে হবে, মানে দুইটা তো বাইফোকাল, তো একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, হয়তো একটু পড়ে যাচ্ছে, লুজ হয়ে গেছে হয়তো একটু। It increases the number of illegitimate and abandoned street children. Illegitimate মানে অবৈধ সন্তান, অথবা অ্যাবান্ডন, পরিত্যক্ত। যেটা একটা বইয়ের কথা আপনাদেরকে বলছি, যারা আমার সাথে ভালোকে বসেন আগে, দ্য ব্ল্যাক রেজ বইটার নাম, যে কালো কৃষ্ণাঙ্গদের ভিতরে এত ক্রোধ কেন, এত রাগ কেন, এই যে মানুষ মেরে ফেলতেছে, পথে ঘাটে ভায়োলেন্ট ক্রাইমগুলো যে করে কেন, তার একটা রিজন হচ্ছে তারা ফাদারলেস চাইল্ড, অ্যাবান্ডন চিলড্রেন। তাদের বাপ তাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের মা সিঙ্গেল মাদার হিসেবে তাদেরকে বড় করছে। এই বাপ না থাকাতে তাদের ভিতরে একটা রেজ থাকে, এক্সট্রা একটা ক্রোধ, একটা ঘৃণা, একটা মানে সমাজের উপর, সংসারের উপর একটা বিতস্রত ভাব থাকে, যে জন্য তারা এটাকে সমাজ সংসারকে জ্বালায় পড়ে দিতে চায়। আপনি ম্যালকম এক্সের জীবনী পড়ে দেখেন, সিমিলার উঠে আসছে ওইখানে, বা যে কোনো কালোদের যে কোনো লিটারেচার পড়ে দেখেন। একটা বইয়ের কথা বললাম ওই দিন, লাইফ ফ্রম ডেথ রো, একটা বইয়ের কথা বলছি, ওইটাও পড়লে দেখবেন যে রেজটা তাদের ভিতর কত ইম্পর্ট্যান্ট একটা চালিকা শক্তি তাদের জন্য। তো এরপরে বলতেছেন যে এটা থেকে কি হয়, অ্যালং উইথ কেসেস অফ চাইল্ড অ্যাবিউজ আসবে এটার সাথে, নেগলেক্ট অ্যান্ড অ্যাবর্শনও হবে, চাইল্ড অ্যাবিউজ হবে, যে বাচ্চাটাকে জন্ম দিল মা আউট অফ ওয়েডলক, তারকে অ্যাবিউজ করবে, হয় তার পরবর্তী বাপ করবে, বা মায়ের পরবর্তী বয়ফ্রেন্ড করবে, অথবা তার দাদা বা তার নানা যাদের আশ্রয় থাকবে তারা করবে। সবার কাছে মনে হবে এ তো আনওয়ান্টেড একটা, বা এ তো মানে আসলে তার কোনো দোষ নাই, কিন্তু তাদের কাছে মনে হবে যে তো আনওয়ান্টেড, বা এ তো এখানে মানে একটা মানে অশুভ এলিমেন্ট। ইট লিডস টু স্প্রেড অফ মেনি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, বাংলাদেশেও কিন্তু একটা বড় সংখ্যার মানুষের এটা আছে। অপু আমাকে বলতেছিল যে একটা নিয়ে কাউন্সেলিং করা উচিত, যারা স্কুল পার হয়ে কলেজে যাবে আমাদের ছেলেরা, যে এই স্কুল এবং স্কুলের শেষ এবং কলেজের শুরুর সময়টা নাকি মানে প্রস্টিটিউটদের কাছে যাওয়ার সময়। আমার ধারণা ছিল ঢাকার থেকে এইসব উঠে গেছে, মানে রেজিস্টার্ড রেড লাইট ডিস্ট্রিক্ট আমার ধারণা ছিল ঢাকার থেকে উঠে গেছে,
কিন্তু অপর একটা লেখা পাঠাইছে সে আমাকে, সেটাতে মনে হয়েছে যে না এখনো ঢাকাতে আছে, কোথাও আছে আর কি। আমার একটা ধারণা ছিল যে বাংলাদেশ হওয়ার পরে আস্তে আস্তে এগুলো উঠে গেছে, ঢাকা থেকে উঠে গেছে, দৌলতদিয়া বা মংলা এইসব জায়গায় হয়তো আছে, কিন্তু ঢাকার ভিতরে বা ইসে হয়তো নাই। কিন্তু এই লেখাটা যেটা হচ্ছে বলতেছে যে এইটা নিয়েও করা উচিত, যে একদিনের একটা এক্সপেরিমেন্ট তার সমস্ত জীবনটা শেষ করে দিতে পারে। এইডস যে ব্যাপারটা, এটা তো একদিন এনাফ, একবার এনাফ। কোকেনের মতো আমি বলি, ড্রাগের ব্যাপারে আমি বলি কোকেন, এক শট এনাফ। এক শটের পরেই আপনি হুকড হয়ে যাবেন, সারা জীবনে ছাড়তে পারবেন না। এই ব্যাপারটা কিন্তু একবার একটা হচ্ছে জাস্ট ফান সেক। সিগারেট খায় মানুষের এরকম, বন্ধু বান্ধব যদি খারাপ হয় বললো আরে বেটা কি আছে, একটা একটা টান দিয়ে কিছু হবে না, টান দেয় না মানুষে, ওইরকম ভাবে হয়তো এই কাজটাতেও জড়াইতে পারে। এবং এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। এবং স্পেশালি এই এজ গ্রুপটা, আরও স্পেশালি যাদের, আমি আগে বলছি আপনাদের যে প্রি ফ্রন্টাল কর্টেক্স, ডাক্তার আছেন নাকি কেউ এখানে আমি জানি না, প্রি ফ্রন্টাল কর্টেক্স এই জায়গাটা, এই জায়গা আল্লাহ যেটার কথা কোরআনেও করছেন বা অন্য জায়গায় বলছেন, হাদিসেও আসছে, এই জায়গাটাতে মানুষের বিবেক বুদ্ধি থাকে। বিবেক বুদ্ধিতে ভালো এবং মন্দকে আলাদা করার যে বুদ্ধি সেটা থাকে এই জায়গাটায়। এটা ডেভেলপ করে নাকি লেট টিনে ডেভেলপ করে, অর্থাৎ 19-19-এ ডেভেলপ করে, কারো কারো 25 বছর লাগে যায় ডেভেলপ করতে। এর আগ পর্যন্ত সে সেফ না, সে ভালো মন্দর তফাৎটা বুঝতে পারবে না। মানে জীবনে এক মুহূর্তের একটা এক্সপেরিমেন্টের জন্য একটা এইডস বাধায় যে সারা জীবনের জন্য সে অমানুষ হয়ে যেতেছে, বা মানে তার যে নিশ্চিত মৃত্যুর দিকে, এবং তার সে যে একটা, আর সে যদি সেটা না বোঝে বা না রিয়েলাইজ করে অথবা প্রিকশন না নেয়, সে যে আরো হাজার হাজার মানুষকে ইনফেক্ট করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে, এই জিনিসগুলো তার মাথায় থাকবে না যদি তার বয়সটা পরিণত না হয়। সে ভালো মন্দ বুঝবে না, এই জন্য তাদের কাউন্সেলিং এর দরকার আছে। এই সাইডটা আমি কিন্তু কোনোদিন মনে করি না যে কাউন্সেলিং এর দরকার আছে, কারণ আমি তো এগুলো করি। কিন্তু অপরই কথাটার পরে আমি সিরিয়াসলি চিন্তা করছি যে আমাদের স্কুলের উপরের দিকের ক্লাসগুলোতে যতটুকু রাগঢাক করে বাচ্চাদের বোঝানো যায়, আমি চেষ্টা করব বাচ্চাদেরকে বোঝানো যায় কিনা। এটা মানে ধরেন 9, 10 বা 7, 8 যারা উপরের দিকে আসে, আমি চেষ্টা করব কাউকে দিয়ে বলাইতে, আমি তো বলবো না, কাউকে দিয়ে বলানোর চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসেন এইডস এর কিছুই দিছেন, রোগগুলোর নাম দিছেন, রোগগুলো কি কি দিছেন, সিফিলিস, গনোরিয়া, হার্পেস, তারপরে আরো অনেক কিছু আছে, আর HIV মানে এইডস যেটা সেটা। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন শুধু এইডস এর ব্যাপারে। 2001 সালের সার্ভেতে দেখা গেছে, না 2001 সালে না, 2001 সালে 3 মিলিয়ন মানে 30 লাখ লোক মারা গেছে এইডস থেকে। 2001 সালে, এক বছরে 30 লাখ লোক মারা গেছে এইডস থেকে। আর মোর দেন 60 মিলিয়ন 6 কোটি 6 কোটি মানুষ ইনফেক্টেড হয়েছে 2 দশকে, মানে যখন এটা প্রথম আবিষ্কৃত হয় তার 2 দশকে। তারপরে বলতেছেন যে 2000 এবং 2020-এর মাঝে ইন দ্য 45 মোস্ট এফেক্টেড কান্ট্রিজ, মানে 45টা দেশ যেগুলাতে 2000 থেকে 2020, তো দ্য প্রজেক্টেড মানে 68 মিলিয়ন পিপল উইল ডাই। 68 মিলিয়ন মানে 6 কোটি 80 লক্ষ মানুষ মারা যাবে প্রজেক্টেড 2000 থেকে 2020-এর ভিতরে। চিন্তা করছেন 6 কোটি 80 লক্ষ মানুষ। আমার তো মনে হয় না কোভিডে এত মানুষ মারা গেছে। মারা গেছে কি? মারা যায়নি, কিন্তু এটা সাইলেন্ট, কেউ বলতেছে না, কেউ এটা নিয়ে মানে হাহুতাশ করতেছে না, চুপচাপ থাকতেছে, অনেকে নিয়ে ঘুরতেছে। আমি একটা আমেরিকা নিয়ে দেখছিলাম, আপনার আমেরিকায় তো প্রস্টিটিউশন জানেন তো আপনারা, নিষিদ্ধ জানেন তো, অফিসিয়ালি কিন্তু কোনো প্রস্টিটিউশন নাই আমেরিকায়। তো দূরের থেকে তুলছে, মানে ক্যামেরা দিয়ে তুলছে, একটা মেয়ে, একটা কাস্টমার আসলো, সে তাকে নিয়ে গেল গাড়িতে উঠায়, আবার আইনা ড্রপ করে গেল, তার কিছুক্ষণ পরে সে আবার দাঁড়াইলো, আবার নিয়ে গেল। তখন পরে তাকে ইন্টারভিউ করছে যে সে HIV ইনফেক্টেড। তো তাকে জিজ্ঞেস করছে আপনি বলছেন ওদেরকে? না। কেন বলেন নাই? আমি বাঁচবো না, আমার হোয়াট ডু আই কেয়ার, আমি মারা যাইতেছি, আমি কি কেয়ার করি, কার কি হইলো আমার কি আসা যায়। এটাও কিন্তু একটা পয়েন্ট, যখন একটা মানুষ এই সমস্ত পরিণতিতে যায়, তার মনে যে দুনিয়ার সব জ্বালায় পোড়ায় ছারখার করে দিই, আমার তো ডেজ নাম্বার, আমারে বলছে 1 বছর আছি আমি যতজন পারি, আমারে যেরকম শেষ করছে কেউ, আমি এরকম শেষ করে দিয়ে যাই, এই ট্রেন্ডটা থাকে আর কি। এই জন্য আরো সাবধান হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে প্রজেক্ট ইজ গ্রেটেস্ট সাব সাহারান আফ্রিকা। সাব সাহারান মানে সাহারার দক্ষিণে যেগুলো, সব দেশগুলো আসবে, নাইজেরিয়া, ঘানা, সাউথ আফ্রিকা পর্যন্ত, একদম একদম দক্ষিণ মোস্ট পর্যন্ত সব দেশ হলো সাব সাহারান আফ্রিকা বলে।
এরা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট এফেক্টেড। এর ভিতরে আবার বিশেষ করে উগান্ডা দেশটা খুব খারাপ একটা অবস্থা আর কি, এই এইডসের রেসপেক্টে আর কি। এটা আপনার আলাদা করে বলতেছি আর কি, এখানে নাই, এখানে বলেন নেই, আপনার পড়াশোনা করতে পারেন, দেখতে পারেন। ইন মেনি কান্ট্রিজ এইড ইজ ডিক্রিজিং লাইফ এক্সপেক্টেন্সি, জীবন মানে লাইফ এক্সপেক্টেন্সি কমে যেতেছে। আমাদের এই যে গড় আয়ু একটা করে না, এটা কিসের উপর করে? এটা অ্যাভারেজ করে। বাচ্চা একদিনে মরে গেছে, তারটা ধরে একদিন বয়স। আপনি 80 বছর বয়সে মরতেছে, আপনারটা 80 ধরবে, আরেকজন 40-এ মরতেছে, তারপরে গড় করে, তাই না? তো সেই গড় এক্সপেক্টেন্সি কমে গেছে। বলতেছে যে কারেন্টলি ফর 47 ইয়ার্স, এখন হচ্ছে সাউথ আফ্রিকা এখন হচ্ছে 47 বছর আপনার গড় আয়ু। আচ্ছা, যেটা এই এইডসটা না থাকলে হয়তো 62 বছর, মানে এইডসের জন্য এটা কমে গেছে আর কি। এইভাবে আরো কিছু দেখাচ্ছেন যে চিলড্রেন, বাচ্চাদের ভিতরে, ইয়াং পিপলের মানুষের ভিতরে যেরকম আছে। তারপরে সাউথ আফ্রিকা তো বলছেন নাম্বার অফ এক্সেস এইডস রিলেটেড ডেথ অ্যামং সাউথ আফ্রিকান এজেড 15 to 34 ইজ প্রজেক্টেড টু পিক 2010 থেকে 15-তে এটা সবচেয়ে বেশি এসে যাবে, এবং 17 টাইমস মোর দেন দ্য ফিগার উড হ্যাভ বিন, মানে 17 গুণ বেশি হবে এই এজ গ্রুপের মৃত্যু যদি এইডস না থাকতো, তাহলে যা হইতো। একটা স্বাভাবিক আছে না, একটা দেশে এই এজ গ্রুপের ভিতর ধরেন যে স্ট্যাটিস্টিক্স, এটা তো কোনো বেদবাক্য না, এটা মানে আল্লাহর কোনো কথা না, বা বেদের বা কোনো ধর্মগ্রন্থের কথা না, মানে বাইবেলের কথা না, এটা মানুষের স্ট্যাটিস্টিক্স, মানুষে বানাইছে, এটা মানুষে বৈশা এটা হিসাব করছে যে 17 গুণ বেশি মারা যাইতেছে এইডসের জন্য এই এজ গ্রুপের মানুষ, যা নর্মালি মারা যেত তার চেয়ে বেশি। তারপরে বলতেছেন এইচআইভি প্রিভ্যালেন্স লেভেলস, এইগুলো থেকে বলতেছেন যে একটা দেশ লেসোতোর কথা বলতেছেন। ফর এক্সাম্পল, ইট ইজ এস্টিমেটেড দ্যাট এ পার্সন হু টার্ন 15 in 2000 হ্যাজ এ 74% চান্স, যে 2000 সালে যার বয়স আপনার 15 বছর হয়েছে, তার 74% চান্স হচ্ছে তার 50th বার্থডে, মানে 50 বছর হওয়ার আগে তার এইডস হবে। তার চান্স হচ্ছে 74%। অনেক বড় না এইটা সম্ভাবনাটা? কারণ সমাজটা ওইরকম হয়ে গেছে, আপনি জানেন না। ইভেন আপনি একটা বিয়ে করে নিয়ে আসছেন হয়তো, একটা ওয়াইফই আপনার, কিন্তু আপনি দেখতেছেন যে সে ইনফেক্টেড। কেন? সে জানেও না তার বাবা বা মার থেকে সে ইনফেক্টেড। এটাও হইতে পারে, মানে এইসব সম্ভাবনা। যাই হোক, এগুলো শেষ করছেন। তারপরে বলতেছেন যে এগুলোর রিমেডি কি? রোজা রাখবেন, বলতেছে যে আয়াম বীজ রাখবেন, এবং সোমবার বৃহস্পতিবার রাখবেন। আমাদের অনেকেই মাশাআল্লাহ আমাদের কমিউনিটিতে এটা প্র্যাকটিস করেন। আর্লি ম্যারেজ অ্যান্ড লয়ালিটি টু ওয়ান স্পাউস, তাড়াতাড়ি বিয়ে করবেন এবং লয়ালিটি থাকবে। লয়ালিটি মানে ইসলামে তো লয়ালিটি ছাড়া আর কিছু নাই, আর কিছুর কোনো স্কোপ নাই। রিসাইটিং দ্য কোরআন, এটা উনিও বলছেন, ওই যে প্রবলেম মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, উনিও সব সমস্যার সমাধানে প্রথমেই বলছেন যে রিসাইট কোরআন ডেইলি, রোজ কোরআন পড়বেন, অর্থ সহকারে পড়বেন। অ্যাটেন্ডিং ইসলামিক লেসেন্স ইন দ্য মস্ক, মসজিদে ইসলামিক লেসেন, অথবা আমাদের মতো এই গরিব জায়গায় আসবেন। আস্তে আস্তে আমাদের সংখ্যাটা একটু কমছে প্রথম থেকে, যেটা আমি বললাম যে আমরা কিছু ধরে রাখতে পারি না। এই হালাকাটা কিন্তু করতে আমার কষ্ট হয়, আমার আসতে হয়, যাইতে হয়। বাসায় আমি ওই ফ্যানের নিচে বৈশা গেঞ্জি পরা, লুঙ্গি পরা করতে পারতাম অনেক কমফোর্টেবলি, তাই না? কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা এটা শুরু করছি, আস্তে আস্তে কিন্তু সংখ্যা কমে আসছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি বলতেছি না যে এটা মানে বন্ধ করার পর্যায়ে গেছে, কিন্তু চিন্তার বিষয় আছে, তাই না? এখানে বলতেছেন যে ইসলামিক হালাকা বা ইসে যাবেন, টকে যাবেন। রিডিং ইসলামিক মেটেরিয়ালস, ওয়াচিং ইসলামিক লেকচার্স ফ্রম ট্রাস্টওয়ার্দি মুসলিম স্কলার্স, যারা ভালো স্কলার তাদের লেকচার শুনবেন, ইসলামিক বইপত্র পড়বেন। তারপরে আসতেছে হাদিস, এই দুইটা হাদিস পড়ে আমাদের আজকের আয়োজন শেষ। প্রথমটা হচ্ছে আলকামা তার বর্ণিত হাদিস। সেখানে উনি হাঁটতেছিলেন, আই ওয়াজ ওয়াকিং উইথ আবদুল্লাহ ইবনে ওমর, তার কথা বলতেছেন, সম্ভবত তার কথা বলতেছেন, অথবা হইতে পারেন আব্দুল্লাহ ইবনে মাসুদও হইতে পারেন, আমি শিওর না। এখানে এই হাদিসটা তো আমি অন্য কথা পড়ছি, আব্দুল্লাহ ইবনে মাসুদও হইতে পারেন এই হাদিসের বেলায়, আমি শিওর না। তো যাই হোক, তো বলতেছেন যে হাঁটতেছেন মিনায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছেন, আয়েশা তার সাথে কথা বলতেছেন আব্দুল্লাহর সাথে। তো বলতেছেন, শ্যাল উই নট ম্যারি ইউ টু এ ইয়াং গার্ল হু ক্যান রিমাইন্ড ইউ অফ দ্য টাইমস অফ পাস্ট, তোমাকে কি একটা ইয়াং মেয়ের সাথে বিয়ে দিব না? মানে উনি অলরেডি ম্যারিড, যার কথা বলতেছেন তিনি ম্যারিড, কিন্তু তাকে বলতেছেন তোমাকে আমরা একটা ইয়াং মেয়ের সাথে বিয়ে দেবো না, যে তোমাকে পুরান দিনের কথা শোনাবে, অর্থাৎ তাদের ট্র্যাডিশনাল কথাবার্তা শোনাবে ইত্যাদি আর কি। তখন আব্দুল্লাহ বলতেছেন, ইফ দ্যাট ইজ হোয়াট ইউ আর টেলিং মি, লেট মি টেল ইউ হোয়াট দ্যাট আল্লাহস মেসেঞ্জার সেড টু আস। এটাই যদি আপনি আমাকে নসিহত করতে আসছেন,
তাহলে শোনেন আল্লাহ রসুল আমাদেরকে কি বলে নসিয়া করছেন। আল্লাহ রসুল বলছেন, ও ইয়াং ম্যান, হুএভার অ্যামং ইউ ক্যান অ্যাফোর্ড ইট, যে তোমাদের বিরুদ্ধে যে এটা অ্যাফোর্ড করতে পারে মানে যে যার এটা সামর্থ্য আছে। সামর্থ্যের ডেফিনিশন তো আমরা স্ট্রেচ করতে করতে বাড়ি গাড়ি, তারপরে আপনার মোটরকেট, তারপরে বড় একটা কমিউনিটি সেন্টার, ইসে নাকি 1 বছর আগে, 1.5 বছর 2 বছর আগে সেনাকুঞ্জে বুকিং দিতে হয়। আমার প্রতিবেশী একজনের মেয়ের হইলো, সেটা 1-1.5 বছর আগে বুকিং দিয়েছেন, এই সেদিন হইলো আর কি। এটা সেনাকুঞ্জে, ওইটার জন্য আমাদের বিয়ে আটকায় থাকে অনেক সময়। তো আমরা বুঝবো যে সামর্থ্য বলতে আল্লাহ রসুল কি বোঝাইছেন, লোহার আংটি বলছেন, তাই না? সাহাবীকে, তোমার কাছে একটা লোহার আংটি নাই? তো সামর্থ্য বলতে কিন্তু একটা সমর্থ শরীর যদি থাকে, যেটা কাজ করে খাইতে পারবে, তাইলে তেমন কোনো বিশেষ সামর্থ্যের দরকার নেই, লোহার আংটি থাকলেও বিয়ে করা যাইতে পারে। তারপরে বলছেন যে সামর্থ্য থাকলে কি, লেট হিম গেট ম্যারিড, সেই জন্য বিয়ে করে। ফর ইট ইজ মোর এফেক্টিভ ইন লোয়ারিং গেজ অ্যান্ড গার্ডিং ওয়ান্স চেস্টিটি, কারো সতীত্ব বা কারো কৌমার্য যেটাকে আমরা বলি, বা কারো কে অসৎ হবে না, সতীত্ব রক্ষা করা বলে আর কি। চেস্টিটি বলতে সোজা ডিকশনারিতে দেখবেন সতীত্ব, কিন্তু এখানে চরিত্র রক্ষা করার কথা বলতেছেন, যে চক্ষু অবনত রাখতে এবং চরিত্রকে সংরক্ষণ করার জন্য এর চেয়ে এটাই সবচেয়ে এফেক্টিভ অন্য যে কোনো কিছুর চেয়ে। অ্যান্ড হুএভার ক্যানট অ্যাফোর্ড ইট শুড ফাস্ট, ফর ইট উইল বি শিল্ড ফর হিম, যে সেটা করতে পারে না সেই জন্য রোজা রাখে, এটা তার জন্য ঢালস্বরূপ কাজ করবে। এটা বুখারী মুসলিমের হাদিস। আরেকটা হাদিস পড়ে শেষ আমাদের আজকের আয়োজন, সেটা হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দেখছেন। এইখানে আমার একটা কথা আছে, এটা নিয়ে আমাদের এক বোন একদিন আমাদের গ্রুপে একটা মেল দিয়েছেন, আমাদের ছেলেরা এরকম হবে কেন, তারা বিলবোর্ডের দিকে তাকাবে কেন? বিলবোর্ড অনেক বেশি প্রভোকেটিভ, আল্লাহ রসুলের সময় এই ধরনের কিছু ছিল না। তারপরেও একজন মহিলাকে রাস্তায় এক নজরই দেখছেন, আমরা ধরে নিচ্ছি আল্লাহ রসুল, তার উপর কি এফেক্ট হয়েছিল? যে আয়েশা উনি ওনার ওয়াইফের কাছে গেছিলেন, ওয়ান অফ দ্য 11 ওয়াইফসের কাছে গেছিলেন। আপনার যদি একজন থাকে আর সে যদি তখন ডাক্তারের কাছে গিয়া থাকে, তাহলে আপনার যাওয়ার কোনো জায়গা নেই। আমি যে মাল্টিপল ম্যারেজ প্রিচ করি, এই জন্য করি। আমাকে সিলেটে একজন জিজ্ঞেস করছিল যে তার খুব তাড়না খুব বেশি, সে কি করবে? আমি বলছি বিয়ে করেন, 1টা 2টা 3টা 4টা, তারপরে না হলে ডাক্তার দেখান, তাই না? তো কিন্তু 4 পর্যন্ত তো আমি যাব, তারপরে ডাক্তার দেখাবো। তো উনি বলতেছেন আমাদের ছেলেটা তাকাবে কেন ওইদিকে? তাকানো লাগে না, এক নজর। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইছেন, এটা আমি ধরতেছি না। আর তার চেয়ে আমি বড় চরিত্রবান হইতে পারবো না, কেউ হইতে পারবে না। তো উনি একটা কাউকে দেখছেন, দেখা এসে ডিরেক্টলি ওয়েন্ট টু হিজ ওয়াইফ জায়নাব, হু ওয়াজ স্ট্যান্ডিং এ লেদার। উনি একটা চামড়া শুকাইতেছিলেন, জায়নাব রাদিয়াল্লাহু আনহা তার ওয়াইফ, তার কাছে গেছেন অ্যান্ড ফুলফিল হিজ ডিজায়ার, তাকে ঘরে ডেকে নিয়েছেন। দেয়ার আফটার হি ওয়েন্ট টু আউট টু হিজ কম্পেনিয়ন, এরপরে উনি তার সাহাবীদের কাছে গেছেন। তখন বলছেন, এই ওমেন কামস ইন দ্য ফর্ম অফ এ ডেভিল অ্যান্ড গোজ ইন দ্য ফর্ম অফ এ ডেভিল, শয়তানের রূপে আসে, বা শয়তান রূপে মেয়ে মানুষ আসে, বা মেয়ে মানুষের রূপে শয়তান আসে, দুইটাই মিনিং হইতে পারে। ইফ ওয়ান অফ ইউ সিজ এ ওমেন, তোমরা যদি কাউকে দেখো, বিলবোর্ড দেখছো, লেট হিম গো টু হিজ ওয়াইফ, ফর দ্যাট উইল রিপেল হোয়াট হি ফিলস ইজ ইন হিজ হার্ট, তার অন্তরে যে খারাপ চিন্তাটা আসছে সেটাকে মানে তাড়ায় দিবে বা সেটাকে দূর করবে, সেই জন্য তার ওয়াইফের কাছে যায়। এইটা হচ্ছে আল্লাহ রসুলের কথা, আমার কথা না, যার 11 জন ওয়াইফ ছিলেন তার কথা। সুতরাং আমি যদি কই আমি ফুলের মতো পবিত্র, আমি ঋষি বিবেকানন্দ আসছি, আমি তাকায় দেখবো একটা বিলবোর্ড, আমার কোনো হবে? প্রথম কথা হলো ওনারা এক্সপেক্ট করতেছেন আমি তাকাবই না। আচ্ছা তাকাইলাম না, ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল তো না তাকায় চেষ্টা করি, আমাদের সবাই চেষ্টা করি আল্লাহ। কিন্তু তাকাইলে আমার যে একটা এফেক্ট হইতে পারে, আর সেই এফেক্টের এলাজ কি, সেটা কিন্তু আল্লাহ রসুলের লাইফ থেকে আসে। তার চেয়ে বড় ঋষি আমি হইতে পারবো না যে আমার কিছুই হবে না, আমার কোনো কিছু লাগবে না। তো ওই যে বললাম 60-65 কি বললাম 55 থেকে 65 রেঞ্জের বললাম না, যে বাসে সব খারাপ কাজগুলো করে, তাদের অধিকাংশর ওয়াইফ কিন্তু পাস দেয়ার এজ, এবং তারা যেহেতু ওয়াইফ নেয় নাই, সেই জন্য কিন্তু তারা বাসে এই কুকীর্তিগুলো করে বেড়ায়। এটা বুঝতে হবে। এটা যদি অস্বীকার করেন, আপনি খুব মিষ্টি খাইতে পছন্দ করেন, আপনাকে যদি আপনি চমচম খাইতে পছন্দ করেন, আপনাকে যদি একটা চমচম দেয়, আপনি খায় আর আছে কিনা, 4টা দেই, 1 নাম্বার চমচম খায়, 2 নম্বরটা একটু টান কম থাকবে, 3 নাম্বার খাওয়ার পরে আপনারা 4 নম্বরটা বলবেন এটা নিয়ে যেতে পারেন। আমি বললাম না, খান, এটা খাওয়ান। এটা যদি জোর করে আপনার খাওয়াই দেয়, তাহলে আর 5 নম্বরের চিন্তা আপনার মাথায় আসবে না কোনোদিন, ঠিক না? ব্যাপারটা পসিবিলিটি বলতেছি, এক্সেপশনালি কেউ থাকতে পারে খাদক, তার কথা আলাদা, কিন্তু নর্মাল মানুষের কথা বলতেছি। এই সিম্পল যুক্তিটা কেন বুঝে না মানুষ, আমি বুঝি না। উনি তর্ক জুড়ে দিয়েছেন, আমাদের পুরুষরা বিলবোর্ডের দিকে তাকাবে কেন ইন দ্য ফার্স্ট প্লেস। আমরা শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।